সেই জীব যদি কর্মবশত দেবতা হইয়া জন্ম লাভ করে তবে শ্রাদ্ধ তাঁর অমৃত রূপে তৃপ্তি সাধন করে। গন্ধর্ব জন্মে ভোগ রূপে, পশু জন্মে তৃণরূপে, নাগ জন্মে বায়ু রূপে, পক্ষী জন্মে ফল রূপে, দানব ও রাক্ষস জন্মে মাংস রূপে, প্রেতত্বের রুধির রূপে এবং মনুষ্য জন্মে অন্ন পানাদি রূপে তৃপ্তিজনক হইয়া থাকে। গরুড় কহিলেন, হে প্রভু, ইহলোকে জনগণ প্রদত্ত হব্য কব্বাদি পিতৃলোকে যায় কিরূপে? উহা কে লইয়া যায়? আমার বোধ হয় যে নির্বাণ প্রদীপে তৈলদানে তাহার শিখা বৃদ্ধির ন্যায় শ্রাদ্ধ দ্বারা মৃত মনুষ্যগণের তৃপ্তি সাধন নিতান্ত অসম্ভব। মৃত মনুষ্যগণ নিজ নিজ কর্ম অনুযায়ী গতি লাভ করে। সুতরাং পুত্রের কৃত কর্মের ফলে পিতার সুখ হইবে কিরূপে? শ্রী ভগবান কহিলেন, হে গরুড়, শ্রুতির প্রত্যক্ষতা হেতুই বলবত্তর প্রামাণ্য, শ্রুতিবোধিত অর্থ হেতুই বলবত্তর প্রিয় স্বরূপ অর্থাৎ শ্রুতি নির্দিষ্ট পন্থা অনুসরণ করিয়া কর্তব্য নির্ণয়পূর্বক যথাযোগ্য অনুষ্ঠান করিলে ইহা পর উভয় লোকে সুখী হইতে পারা যায়। পিতৃলোকের নামগোত্রই হব্য কব্যের প্রাপক, আর ভক্তি সহকারে পঠিত শ্রাদ্ধের মন্ত্র সকলও প্রাপক হইয়া থাকে। হে গরুড়, অচেতন মন্ত্র সকল প্রাপক হয় কি প্রকারে? এইরূপ আশঙ্কা করিও না। অগ্নিবাত্যাদি পিতৃগণী কার্যের জন্য ব্যবস্থিত রহিয়া আছেন, যাহার উদ্দেশ্যে যজ্ঞকালে নামগোত্র ও মন্ত্রোচ্চারণ সহকারে ন্যায় অনুমোদিতভাবে যথাবিধি যাহা কিছু প্রদান করা যায়, তাহারা সেই উদ্দিষ্ট প্রাণী যেখানে আছে সেইখানে প্রেরণ করেন। সত্যজনী ভ্রমণকারী জীবের সেই জনিজ সন্তানগণ যদি সেই জন্মের বিবিধ নাম গোত্রাদি উল্লেখপূর্বক শ্রাদ্ধ করে, তবে তাহার প্রত্যেক শ্রাদ্ধ দ্বারা সেই জীবের তৃপ্তি উৎপন্ন হইয়া থাকে। অপসভ্য দান এবং ক্ষিতিতলে কুশ পরিপিণ্ড দানত্রয় প্রেতে স্থান নিবাসী জীবকে সন্তুষ্ট করিয়া থাকে। যাহারা ভূতলে সৎকর্মকারী সেই সকল জীব নরক ভোগ না করিয়াই নানাবিধ জনিতে জন্ম লাভ করে। জীব যেখানে থাকুক তাহারা যে জন্মে যে দ্রব্য ভোজী হয়, শ্রাদ্ধাদি ও তদাকারে তাহারা নিকট উপস্থিত হয়। গাভী হারাইয়া গেলেও যেমন তদীয় বৎস তাহার মাতাকে চিনিয়া লইতে পারে, তদ্রূপ অগ্নিশ্বাস তাদি পিতৃলোক ও সেই শ্রাদ্ধি অন্নকে এমনভাবে প্রেরণ করেন যে উহা উদ্দিষ্ট ব্যক্তির সন্নিধানে উপস্থিত হয়। বিশ্ব দেবগণ সহ পিতৃগণ শ্রাদ্ধ ভোজন করিয়া থাকেন, তাহারা উদ্দিষ্ট পিতৃগণের তৃপ্তি বিধান করেন। বসু রুদ্র দেবগণ পিতৃগণ শ্রাদ্ধ দেবতা ইহারা সন্তুষ্ট হইয়া পিতৃলোকে তৃপ্তি বিধান করেন। গর্ভিণী রমণী যেমন দুহাদে সেবা দ্বারা নিজের ও গর্ভের উভয়েরই পুষ্টি সাধন করে, তদ্রূপ নরগণ শ্রাদ্ধ করিয়া আপনার এবং পিতৃলোকের পুষ্টি বিধান করিয়া থাকে। শ্রাদ্ধ কাল সমাগত দেখিয়া পিতৃগণ হৃষ্ট হইয়া থাকেন। পরস্পর মনে মনে ধ্যান করিয়া সবেগে শ্রাদ্ধস্থলে উপস্থিত হন। পিতৃগণ বায়ুভূত শরীরধারী অন্তরিক্ষগামী ব্রাহ্মণগণ সহ ভোজন করেন। শ্রাদ্ধের পূর্ব দিনে যে সকল ব্রাহ্মণকে নিমন্ত্রণ করা হয়, সে সকল ব্রাহ্মণের শরীরে পিতৃগণ আবিষ্ট হইয়া ভোজনপূর্বক নিজ ধামে প্রতিগমন করেন। শ্রাদ্ধকর্তা যদি শ্রাদ্ধে একজন মাত্র ব্রাহ্মণকে নিয়ন্ত্রণ করে, তবে তাহার পিতা উদরস্থ পিতামহ বামন পার্শ্বস্থ আর প্রপিতামহ দক্ষিণ পার্শ্বস্থ পিণ্ডভোজী ব্যক্তির পৃষ্ঠে অবস্থিত হয়। অতএব একাধিক ব্রাহ্মণ নিমন্ত্রণ করা আবশ্যক। শ্রাদ্ধ সম্বন্ধে যম প্রেতদিগকে নরক মধ্য হইতেও মর্তলোকে শ্রাদ্ধ ভোজনার্থ প্রেরণ করেন। ক্ষুধার্ত পিতৃগণ নিজ কৃত দুষ্কৃত্য কীর্তন করিতে করিতে পুত্র পৌত্রাদির নিকট মধুযুক্ত পায়েস প্রার্থনা করেন। অতএব তাহাদিগকে শ্রাদ্ধে যথাবিধি পায়েস দ্বারা তর্পণ করিবে। গরুড় কহিলেন, হে মানপ্রদ স্বামিন, পিতৃগণ ইহলোকে আসিয়া পিণ্ডাদি ভোজন করেন, ইহা কি কেহ দেখি আছে? ভগবান বলিলেন, হে গরুড়, শ্রবণ কর। সীতা যেরূপ বিপ্রদেহে শ্বশুরাদি তিন পুরুষ পিতৃগণকে দেখাইয়াছিলেন তাহা বলিতেছি। পিতার আদেশ অনুসারে শ্রীরাম বন প্রবেশপূর্বক সীতা সহ পুষ্কর তীর্থে যাত্রা করেন। সেখানে যাইয়া রাম শ্রাদ্ধ করিতে প্রবৃত্ত হইলেন। জানকী দেবী একটি পক্ষ ফল সিদ্ধ করিয়া রামের নিকট অর্পণ করিলেন। রাম স্নান পূর্বক প্রিয় বচন প্রয়োগ দ্বারা সুস্নাতক সহ পালন করিলেন। ক্রমে শ্রাদ্ধ কাল উপস্থিত হইলে রাম যাহা দিগকে নিমন্ত্রণ করিয়াছিলেন সেই সকল ঋষিগণ আসিয়া উপস্থিত হইলেন। জনৈক নন্দিনী সীতা মুনিগণকে আগমন করিতে দেখিয়া রাজযজ্ঞানুসারে অন্ন লইয়া পরিবেশন করিতে আসিলেন, কিন্তু সহসা পুনরায় প্রতিগমন পূর্বক লতাপ্রতান মধ্যে লুক্কায়িত হইয়া রহিলেন। রাম অনেকক্ষণ সীতার প্রতীক্ষা করিলেন। ভাবিলেন, ইনি লুক্কায়িত হইয়াছেন কেন?
এ স্থানে এমন কোনো লজ্জার কোনো কারণ নাই, তজ্জন্য লজ্জিত হইবেন। শেষে নিজেই ব্রাহ্মণগণকে পরিবেশনপূর্বক ভোজন করাইলেন। পরে রাম সীতাকে লুক্কায়িত জানিতে পারিয়া কহিলেন, হে কৃষদরি, তুমি মুনি দিগকে দেখিয়া লুক্কায়িত হইয়াছিলেন কেন, তাহা আমাকে বলো। সীতা পতি কর্তৃক এইরূপ জিজ্ঞাসিত হইয়া অশ্রু দ্বারা মোচন করত অধমুখে বলিতে লাগিলেন, নাথ, আমি যাহা আশ্চর্য দর্শন করিয়াছি তাহা শ্রবণ করো। আমি দেখিলাম আপনার পিতা ও তদ্রূপ আরও দুইজন বোধ হয় আপনার পিতামহ ও প্রপিতামহ হইবেন, তাহারা সর্বাভরণে ভূষিত হইয়া এখানে উপস্থিত হইয়াছেন। তাহা দেখিয়া এ স্থান হইতে অপক্রান্ত হইয়াছিলাম। প্রভু, এই বক্কলধারিণী আমি রাজার সম্মুখে যাইব কিরূপে? আর রাজাকে স্বহস্তে করিয়া এই কদর্য অন্ন দাস দিগের দানগণ ও যা ভক্ষণ করে না, সে অন্ন তৃণপাত্রে করিয়া কেমন দিব? যে রাজা পূর্বে আমাকে সর্বভরণে ভূষিতা দেখিয়াছেন, এক্ষণে ছেদ মঙ্গল দীক্ষাঙ্ক্ষী হইয়া তাহার সমক্ষে কিরূপে যাইব? আমি এখন নিতান্ত অপকৃষ্ট হইয়াছি, তাই আমি নিতান্ত লজ্জার তাহার সম্মুখে যাইতে পারি নাই। শ্রী ভগবান কহিলেন, রামপ্রিয়ার বচন শ্রবণে বিস্মিত চিত্তে স্বস্থানে আগমন করিলেন। হে গরুড়, সেই আমি তোমার নিকট বললাম। শ্রাদ্ধের মহিমা অপর কিছু আমি সংক্ষেপে বলিতেছি, শ্রবণ কর। অমাবস্যা দিবসে পিতৃগণ গৃহদ্বারে আসিয়া উপস্থিত হইয়া সূর্যাস্ত যাবৎ ক্ষুধা পিপাসা সমাকুল চিত্তে অবস্থান করেন। পরে সূর্যাস্ত হইলে নিরাশ দুঃখিত চিত্তে বংশধরগণের নিন্দা করিতে করিতে ধীরে ধীরে প্রতিগমন করেন। অতএব অমাবস্যাতে শ্রাদ্ধ করা কর্তব্য। পুত্রাদি বান্ধবগণ যদি গয়াধামে শ্রাদ্ধ করে, তবে তাহাদিগের সহিত পিতৃগণ উদ্ধার পাইয়া ব্রহ্মলোকে বাস করিতে থাকেন। তাহার কখনো ক্ষুধা পিপাসাজনিত কোনো ক্লেশ ভোগ করেন না। অতএব বিচক্ষণ ব্যক্তির যত্ন সহকারে শ্রাদ্ধ করা কর্তব্য। অভাব পক্ষে শাক অথবা ফল দ্বারা ও শ্রাদ্ধ করা কর্তব্য, তাহাতে কুলে কেহই অবসন্ন হয় না। পিতৃলোকের পূজা করিলে আয়ু, পুত্র, যশ, স্বর্গ, কীর্তি, পুষ্টি, বল, স্ত্রী, পশু, ধন, ধান্যাদি সর্বসুখ লাভ হয়। দেব কার্য অপেক্ষাও পিতৃকার্য প্রশস্ত। অতএব দেবতা অপেক্ষা পিতৃগণের পূজা ই অগ্রে করিবে। যাহারা দেব, ব্রাহ্মণ, অগ্নি ও পিতৃগণের অর্চনা করে, আমি সর্বজন অন্তরাত্মা বলিয়া তাহারা প্রকারান্তরে আমারই পূজা করিয়া থাকে। মানব বিভবানুসারে স্মার্ত বিধান অনুযায়ী শ্রাদ্ধ কার্য সম্পাদন করিলে ব্রহ্মার স্থিতিকাল পর্যন্ত জগৎকে তদ্বারা প্রীতি রাখে। মনুষ্য গণভূতলে যে অন্ন বিকিরণ করে, তদ্বারা প্রেতগণ তৃপ্ত হয়। হে খেচর, স্নান বস্ত্র হইতে যে সকল জলবিন্দু ভূমিতে পতিত হয়, তদ্বারা যাহারা বায়বীয় দেহ প্রাপ্ত হইয়াছে, তাহারা প্রীত হয়। গন্ধ ও জল যাহা ভূতলে পতিত হয়, তদ্বারা যাহারা দেবত্ব লাভ করিয়াছে, তাহাদিগে তৃপ্তি হয়। যাহারা নিজ কুলের বহির্ভূত হইয়া যায়, ক্রিয়াযোগ্য হইলেও সংস্কৃত হয় নাই, তাহারা বিকের সমার্জন জল প্রার্থী ভোজনান্তে যে আচমন করা হয়, দিবা ভাগে যে জলসেচন করা হয়, যাহারা পিশাচত্ব বা কৃমি কীটত্ব প্রাপ্ত হইয়াছে, তদ্বারা তাহাদিগে তৃপ্তি হইয়া থাকে। যাহারা মনুষ্যত্ব প্রাপ্ত হয়, পিণ্ড উদ্ধৃত অন্ন দ্বারাই তাহারা তৃপ্তি লাভ করে। ফলত শ্রাদ্ধে যে ব্রাহ্মণীরা ভোজন করেন, তাহাদিগের এবং গৃহস্বামীর পরিত্যক্ত শুদ্ধ বা অশুদ্ধ যে কিছু দ্রব্য পরিত্যক্ত হয়, সকলে জন্মান্তর্গত পূর্ব পিতৃলোকে তৃপ্তি হেতু হইয়া থাকে। নবগণ অন্যায় পার্জিত বৃত্ত দ্বারা যে শ্রাদ্ধ করে, তাহাতে চণ্ডাল, পুষ্কলাদি নিকৃষ্ট জনিগত পিতৃপুরুষের তৃপ্তি লাভ হয়। হে গরুড়, জীব সকলে কর্ম অনুসারে এইরূপ বিভিন্ন প্রকার জয়লাভ করিয়াও বান্ধবপ্রদৌ জল পিণ্ডাদি দ্বারা পরিতোষ লাভ করে। হে গরুড়, তুমি যাহা প্রশ্ন করিয়াছিলে, এই তাহা সমস্তই বলিলাম। তুমি যে মরণের পর দেহান্তর প্রাপ্তি সম্বন্ধে কাল তারতম্যের হেতু জিজ্ঞাসা করিয়াছ, তাহা তোমাকে সংক্ষেপে কহিতেছি। ধূমাচ্ছন্ন জ্যোতিস্বরূপ অঙ্গুষ্ঠ প্রমাণ জীবাত্মা দেহ হইতে বহির্গত হইয়াই বায়বীয় দেহ গ্রহণ করে। জলৌকা যেমন এক তৃণ হইতে তৃণান্তরে যায়, যেমন এক পাদ স্থাপন করিয়াই অন্য পাদ উত্তোলন করে, তদ্রূপ দেহী যখন দেহ পরিত্যাগ করে, তখন তাহার ভোগার্থ বায়বীয় দেহ তাহার সম্মুখে উপস্থিত থাকে। জীবগর্ভ হইতে নিষ্ক্রমণের ন্যায় এক দেহ হইতে দেহান্তরে যায়। সেই বায়বীয় দেহেও ইন্দ্রিয় আদি সকলেই দেহবৎ বিদ্যমান আছে। জীবের অধিষ্ঠান বশত সেই সকল সহ সেই দেহ সজীব হইয়া উঠে। পূর্ব দেহের ইন্দ্রিয় সকল নিষ্ক্রিয় হইয়া পড়ে। জীব যে দেহ হইতে দেহান্তরে যায়, বায়বীয় দেহে প্রবেশ করে, ভোজন আদি ক্রিয়ার অনুষ্ঠান করে। অজ্ঞান বিমূঢ় ব্যক্তিগণ তাহা দেখিতে পায় না, কিন্তু যাহা দিগের জ্ঞানচক্ষু আছে, তাহারা উহা দর্শন করিয়া থাকে।
হে গরুড়, যক্ষ দিগের এই বায়বীয় দেহ পুত্রাদি পিণ্ড দান করিলেও তাহার ফলে যে দেহ উৎপন্ন হয় তাহা ও বায়বীয়। প্রথম গৃহীত বায়বীয় দেহের সহিতে পিণ্ড দানজ দেহের মিলনে অপেক্ষাকৃত হৃষ্টপৃষ্ট একটি দেহ হয়। পিণ্ডজ দেহ উৎপন্ন না হইলেও সেই বায়ুজ দেহ এই জ্যোতিনা ভোগ করিয়া থাকে। দেহি দিগের এই দেহে কৌমার, যৌবন, জরা যেমন অবস্থা ভেদে দেহান্তর প্রাপ্তিও তেমনি। হে গরুড়, তুমি নিশ্চিত জানিও, নরগণ জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া যেমন অন্য বস্ত্র পরিধান করে, দেহিও তেমনি এক দেহ ছাড়িয়া দেহান্তর আশ্রয় করিয়া থাকে। আত্মাকে অস্ত্রচ্ছেদন করিতে, অগ্নিদাহ করিতে, জল আর্দ্র করিতে কিংবা বায়ু শোষণ করিতে পারে না। জীব বায়বীয় দেহে সদ্যে প্রবিষ্ট হয়, ইহা তোমাকে বলিয়াছি। এক্ষণে বিলম্বে যে দেহ ধারণ করে তাহা বলিতেছি। বায়বীয় দেহ গ্রহণের পর কিঞ্চিত বিলম্বে সে পিণ্ডজ দেহ প্রাপ্ত হয়। তারপর সে যমলোকে গমন করে। সেখানে চিত্রগুপ্তের আজ্ঞা অনুসারে সে কর্মানুরূপ নরকাদি ভোগ করে। তারপর যে পশু পক্ষাদি জনিত জন্ম লাভ করে সে সকল মোহ মমতার আস্পদ মানব শুভ কিংবা অশুভ যাহা এই কর্মফল থাকুক, সমস্ত ভোগান্তে যখন কিছু মাত্র কর্ম না থাকে তখন মুক্ত হয়। গরুড় কহিলেন, হে দয়াময়, কোন উপায় মানব পাতক সাগর হইতে পার হইয়া আপনার চরণাশ্রয় প্রাপ্ত হইতে পারে তাহা আমাকে উপদেশ করুন। হে রমাপতে, মানব যাহাতে জন্মান্তরে দুঃখে পতিত না হয়, আমি আপনার সেবক, আমাকে তাহা উপদেশ করুন। শ্রীকৃষ্ণ কহিলেন, হে গরুড়, নবগণ স্ব কর্মে রত হইলেই সিদ্ধি লাভ করিতে পারে। সকর্ম নিরত হইলে যে কি প্রকারে সিদ্ধি লাভ করে তাহা শ্রবণ কর। সুখ দুঃখ সমস্ত কর্মফল এই জ্ঞানে সমস্ত কালস্য বিদূরিত করিয়া বাসুদেব চিন্তা দ্বারা বুদ্ধির বিশুদ্ধতা সাধন করত ধুতি দ্বারা আত্মসংযম পূর্বক শব্দাদি বিষয় এবং রাগ দেশাদি পরিহার করিয়া নির্জন স্থান আশ্রয় করিবে। যেখানে থাকিয়া বৈরাগ্য যুক্ত চিত্তে সতত লঘু আহার করত কায়মনা বাক্যে সংযমন করিয়া ধ্যান যোগে তৎপর হইবে। অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ বিষয় পরিগ্রহ বন্ধনপূর্বক নির্মম ও শান্ত চৈত্য হইবে। এইরূপ অনুরাগ দ্বারা নরগণ মুক্তিলাভ করিতে পারে। হে গরুড়, মানবগণে ইহা অপেক্ষা উত্তম আর কোনো ক্রিয়া নাই। একাদশ অধ্যায় সমাপ্ত। দ্বাদশ অধ্যায় প্রারম্ভ। গরুড় কহিলেন, হে বৈকুণ্ঠনাথ, আমি আপনার প্রসাদে উত্তম, মধ্যম এবং অধম সচরাচর ত্রিভুবন অবলোকন করিয়াছি। ভূলোক, ভুবরলোক, স্বলোক, মোহরলোক, জনলোক, তপলোক ও সত্যলোক, এই সপ্তলোক ই ভ্রমণ করিয়াছি, কেবল যমলোক দর্শন করি নাই। ভূলোক সর্ববিধে লোকের শ্রেষ্ঠ ও সর্বপ্রকার জন্তুগণে পরিপূর্ণ। মনুষ্য লোকে নরগণ সাধু সুকৃতি সম্পন্ন হইলে ভোগমোক্ষপ্রদ শুভকর নিকেতন হয়। দেবগণ ও এই গাথা গান করেন যে, যাহারা ভারত ভূভাগে জন্মলাভ করিয়াছে তাহারা ধন্য, যেহেতু নরগণ তাহাতে জন্ম লাভ করিয়া স্বর্গ ও অপবর্গ উভয় ফল লাভে সমর্থ হয়। হে দেববর, জীবগণ কি হেতু মনুষ্যত্ব লাভ করে? কেনই বা মৃত্যুর অধীন হয় এবং কাহারই বা মৃত্যু হয়? আর কেহই বা কোনো দেহ ধারণ করিয়া মৃত্যুকে ভজনা করে? তাহাদের ইন্দ্রিয় সকল কোথায় যায়? কেনই বা মৃত্যুদেহ অস্পৃশ্য হয়? জীবগণ নিজ কৃত্য কর্মভোগ করিবার জন্য কি নিত্যজ কি প্রকারে ভূতলে আগমন করে? আমি বিনতার গর্ভ সম্ভূত কশ্যপের তনয় আপনার বাহন, আপনার প্রতি প্রসন্ন হইয়া আমার অজ্ঞান নাশ করুন। মানবগণ কি হেতু যমলোকে এবং কি হেতুই বা বিষ্ণুলোকে গমন করিয়া থাকে? ভগবান, আপনি প্রসন্ন হইয়া তাহা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে বিনতানন্দন, আমি তোমার প্রতি প্রসন্ন হইয়া সমস্ত কীর্তন করিতেছি, শ্রবণ কর। যাহারা পর নারী ও ব্রহ্মস্ব হরণ করে, সেই নরগণ নির্জন অরণ্য প্রদেশে ব্রহ্ম রাক্ষসে হইয়া জন্মে। রত্না ফারক নরগণ হীন জাতিতে জন্মগ্রহণ করে। যে যে কামনা ধ্যান করে সে তল্লিঙ্গ হইয়া উৎপন্ন হয়। অস্ত্রকল এই আত্মাতে ছেদন করে না, অগ্নি ইহাকে দগ্ধন করে না, জল ইহাকে ক্লীন্ন করে না, মারুত ইহাকে শোষণ করে না। সমস্ত অণ্ডজাদি জীব শরীরে বাক, চতুর্দয় নাসিকা দয়, শ্রবণ যুগল, মূত্র পুরুষের দ্বারশয় দ্বারময় এই সমস্ত ছিদ্র বিদ্যমান আছে। নাভির ঊর্ধ্বে মস্তক পর্যন্ত অষ্টছিদ্র আছে। সুকৃতি সজ্জনগণের জীবাত্মা এই ঊর্ধ্ব ছিদ্র দ্বারা প্রয়াণ করিয়া থাকে। যাহার অধচ্ছিদ্রে গমন করে তাহারা সদ্গতি লাভে সমর্থ হয় না। মৃতাহ হইতেই 1 বর্ষ পর্যন্ত যথাবিধি নির্ধন মানবগণ ও প্রেতের কার্য সমস্ত সম্পাদন করিবে।
জন্তুগণ যে দেহে বাস করে তাহাতেই বাংমন কায়চ শুভাশুভ কর্মফল সকল সেই সেই স্থানে নিয়তই ভোগ করিয়া থাকে। মায়া পাশে বদ্ধ না হইলে মৃত জীব সুখ লাভে সমর্থ হয়। পাশবন্ধ নরকগণের মন সংসারে নিন্দিত কর্মে ভ্রমণ করিতে থাকে। দ্বাদশ অধ্যায় সমাপ্ত। ত্রয়োদশ অধ্যায় প্রারম্ভ। শ্রীকৃষ্ণ বলিলেন, হে গরুড়, আমি তোমার নিকট মানবগণের হিতের নিমিত্ত এবং প্রেতত্ব নিবৃত্তির জন্য জীবগণের কার্য কীর্তন করিলাম। জন্তুগণ অন্ডজ, স্বেদজ, উদ্ভিজ্জ ও জরায়ুজ এই চারি প্রকারে বিভক্ত হইয়া চতুরিশিত লক্ষ জনিতে ভ্রমণ করিয়া থাকে। অন্ডজ, ছেদজ, উদ্ভিজ্জ, জরায়ুজ ইহার প্রত্যেক জনিতে ১বিংশতি লক্ষবার জন্ম গ্রহণ করে। মনুষ্যাদি জন্তুগণ ই জরায়ুজ সকল প্রকার জন্মের মধ্যে মনুষ্যজন ই দুর্লভ। জীবগণ বহুতর পুণ্যে পঞ্চেন্দ্রিয় নিধান মনুষ্যত্ব লাভ করিতে সমর্থ হয়। মনুষ্যের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারি প্রকার জাতি আছে। তদ্ভিন্ন অন্তর্জাতীয় অনেক দেখা যায়। রজক, চমৎকার, নট, সূত্রধর, কৈবর্ত, মেদ ও ভিন্ন এই সপ্ত প্রকার মন্তব্য অন্তজ মধ্যে পরিগণিত। ম্লেচ্ছ, চুম্ব প্রভেদে ত্রয়োদশ প্রকার জাতি আছে। বস্তুত ইহলোকে জন্তুগণের সহস্র সহস্র প্রভেদ দৃষ্ট হয়। এক পাদ্যদি ভেদে অনেক অনেক দেশ আছে, যে দেশে কৃষ্ণসার মৃগ স্বভাবতই জন্ম গ্রহণ করে, তাহা এই ধর্মাচরণের প্রশস্ত স্থান। ব্রহ্মাদি দেবগণ এই সকল দেশেই সর্বদা অবস্থান করেন। ভূগণের মধ্যে প্রাণীগণ, প্রাণীগণের মধ্যে বুদ্ধিজীবীগণ, বুদ্ধিমানগণের মধ্যে নরগণ, নরগণের মধ্যেও ব্রাহ্মণগণ শ্রেষ্ঠ। ব্রাহ্মণগণের মধ্যে বিদ্যৎগণ, বিদ্যৎগণের মধ্যে কৃতক বুদ্ধি ব্যক্তিগণ, কৃতবুদ্ধিগণের মধ্যে ক্রিয়াশীলগণ, ক্রিয়াশীলগণের মধ্যেও ব্রহ্মবাদীগণ শ্রেষ্ঠ জানিবে। স্বর্গ মুখ্যপ্রদ নরত্ব লাভ করিয়া যে ব্যক্তি উভয়ের মধ্যে একটি ও সাধনা না করে, সে নিশ্চয় আত্মাকে বঞ্চিত করে, সন্দেহ নাই। শত সুবর্ণশালী ব্যক্তি সহস্র সুবর্ণ, সহস্রা লক্ষ সুবর্ণ, লক্ষাধিপতি রাজ্য, রাজা সাম্রাজ্য, সম্রাটু দেবত্ব, দেবতা সকল সুরপতিত্ব, সুরপত্তিও আধার ঊর্ধ্ব গতিত লাভের অভিলাষ করেন। তৃষ্ণা কিছুতে নিবৃত্ত হয় না। জন্তুগণ বাল্যকালে পিতৃমাতৃময় সম্পূর্ণরূপে পিতা মাতার অধীন থাকে। এই রূপে যৌবনে, প্রিয়ান্তে এবং বার্ধক্যে পুত্র পৌত্র অনুরক্ত হয়। তবে মৃড়গণ কখন আত্মময় হইবে? লৌহ দ্বারময় পাশবদ্ধ পুরুষ বিমুক্ত হইতে পারে, কিন্তু পুত্র দ্বারময় পাশবদ্ধ পুরুষ কদাপি মুক্ত হইতে পারে না। এক ব্যক্তি নশ্বর সুখাশয় পাপ করে, কিন্তু যে ফলের প্রত্যাশায় পাপ করে সে ফল ভোগ করে অনেক ব্যক্তি। সে সকল ব্যক্তি ইতস্তত বিযুক্ত হয়, কিন্তু যে সে পাপের কর্তা সে দোষে লিপ্ত হয়। কি বালক, কি যুবা, কি বৃদ্ধ মৃত্যুতে কেহই জয় করিতে পারে না। তাহারা পুনঃ পুনঃ গমনাগমন করিয়া থাকে। একটি জন্তুর জন্মগ্রহণ করে, অন্য একটি মৃত্যু গ্রাসে পতিত হয়। একটি সুকৃত্যি ও অপরটি দুষ্কৃত্য ভোগ করিয়া থাকে। বান্ধবগণ, কাষ্ঠ লোষ্টমগণ মৃত শরীরকে পরিত্যাগ পূর্বক পরান্মুখ হইয়া গমন করে। কেবল ধর্মই তাহার অনুগমন করেন। মনুষ্যের জীবাত্মা যখন দেহ পরিহার করে, তখন তাহার ধনের নিবৃত্তি এবং মিত্র বান্ধবগণের শ্মশানে নিবৃত্তি হয়। সূর্য যখন অন্তর্মিত হন নাই, তখন যে যাচককে ধন দান করে নাই, তাহার সেই ধন পুনঃ পুনঃ কহিতে থাকে যে, প্রাতঃকালে যে আমার স্বামী হইবে তাহা জানি না। আমি পূর্ব জন্মকৃত পুণ্যক বলে অল্প বা বহু যে কিছু ধন লাভ করিয়াছি, তাহা দ্বিজগণকে দান করি নাই, কিংবা পরের উপকারের জন্য দান করি নাই। এইরূপ পরিজ্ঞাত হইয়া সুধীগণ সেই উপার্জিত ধন ধর্মার্থে বিসর্জন করিবেন। শ্রদ্ধাযুক্ত মানুষে ধন ধান করিলে ধর্ম অবিচলিত থাকে। শ্রদ্ধাহীন ধর্ম ইহলোকে বৃদ্ধি পাইতে সমর্থ হয় না, যেহেতু ধর্ম হইতে অর্থ ও অর্থ হইতে কাম লাভ হয়। ধর্মই অপবর্গের কারণ, অতএব নিয়তই ধর্মাচরণ করিবে। বহুতর অর্থরাশি দ্বারাও ধর্ম হইতে পারে না, কেবল একমাত্র শ্রদ্ধা দ্বারাই ধর্ম অবিচলিত থাকে। দেখো, শ্রদ্ধাবান অকিঞ্চন মুনিগণ স্বর্গগামী হইয়া থাকেন। অশ্রদ্ধায় যে আহুতি প্রদান করা যায়, যে দান করা যায় বা তপস্যা করা যায়, সে সমস্তই অসৎ জানিবে। হে পক্ষীরাজ, ইহলোকে ও পরলোকে তাহার ফল লাভ হয় না। ত্রয়োদশ অধ্যায় সমাপ্ত। চতুর্দশ অধ্যায় প্রারম্ভ। গরুড় বলিলেন, হে সুরেশ্বর, অবনীলে কোন কর্ম দ্বারা সর্ববেদী জন্তুগণের প্রেতত্ব হয় না, তাহা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ কহিলেন, আমি তোমার নিকট ঊর্ধ্বদৈহিক ক্রিয়া সংক্ষেপে কীর্তন করিতেছি, শ্রাবণ কর। প্রেতত্ব পরিহার
স্ত্রীগণের ও পঞ্চবর্ষাধিকে বয়স্ক বালকের প্রেতত্ব মুক্তির নিমিত্ত বৃষদ স্বর্গাদি ক্রিয়া বিশেষরূপে করিবে। বৃষদ স্বর্গ ব্যতিরেকে অবনীর তলে এমন কোনো উদ্দিষ্ট ক্রিয়া নাই, যাহা দ্বারা প্রেতত্ব পরিহার হইতে পারে। বাঁচিয়া থাকিয়া যে বৃষদ স্বর্গ করে অথবা মৃত হইলে যাহার উদ্দেশ্যে বৃষদ স্বর্গ কৃত হয়, দান যজ্ঞাদি না করিলেও তাহাদের প্রেতত্ব পরিহার হয়। গরুড় বলিলেন, হে সুরবর মধুসূদন, জীবিত মানব স্বীয় প্রেতত্ব নিবৃত্তি নিমিত্ত কোনো সময়ে এবং মৃত মানবের প্রেতত্ব পরিহারার্থে কোনো কালে বৃষদ স্বর্গ করিবে। আর স্বরূপ শ্রাদ্ধ করিলে জীবগণ কি ফল লাভ করে, আমাকে তাহা বলুন। শ্রীকৃষ্ণ কহিলেন, বৃষদ স্বর্গ না করিয়া প্রেতের উদ্দেশ্যে পিণ্ড দান করিলে তাহাতে কোনো ফল হয় না। প্রদৌ পিণ্ড ও প্রেতের পক্ষে নিষ্ফল হয়। মরণের পর একাদশাহে যাহার বৃষদ স্বর্গ না হয়, শত শত শ্রাদ্ধ করিলেও তাহার প্রেতত্ব সুস্থির থাকে। গরুড় কহিলেন, হে প্রভু, সর্প, জল, অগ্নি, শৃঙ্গি প্রাণীর দ্বারা কিংবা শস্ত্রঘাতাদির জন্য যাহারা প্রাণত্যাগ করে, যাহাদের অগ্নি সংস্কারাদি কার্য না হয়, সে সকল ব্যক্তির কিরূপে নিষ্কৃত হয়, আমার এই সংশয় ছেদন করুন। শ্রীকৃষ্ণ কহিলেন, এইরূপ অপমৃত্যু ঘটিলে ব্রাহ্মণ 6 মাসে, ক্ষত্রিয় 2.5 মাসে, বৈশ্য 1.5 মাসে এবং শূদ্র 1 মাসে শুদ্ধি লাভ করে। যদি কেহ ব্রহ্মচারী সূচি হইয়া সুতীর্থে সুক্তস্বনুরূপ নানা বিধি দান করে, সে মরণান্তে দুর্গতি প্রাপ্ত হয় না। বৃষদ স্বর্গাদি কার্য সমাধানান্তে জ্যোতি ধর্ম আচরণ করিবে। জ্যোতির্তা অবস্থায় মৃত্যুগ্রস্ত হইলে সে ব্রহ্মে লীন হয়। বিরুদ্ধ কর্মাচরণশীল শিষ্টাচার বর্জিত ব্যক্তির ও যদি বৃষদ স্বর্গাদি অনুষ্ঠিত হয়, তবে সে যম লোকে দুর্গতি পায় না। পুত্র, সদর পুত্র কিংবা যে কোনো জ্ঞাতিবন্ধু মৃত ব্যক্তির বৃষদ কার্য অবশ্য করিবে। পুত্রভাবে কন্যা অথবা দৌহিত্র বা দৌহিত্রী ও করিতে পারে, কিন্তু পুত্রাদি মুখ্যাধিকারী থাকিতে দুর্বল গৌণকাদিকারী করিবে না। গরুড় কহিলেন, হে সুরেশ্বর, যাহার পুত্র বর্তমান নাই, সে নর নারী কিরূপ কার্য কর্তব্য, আমার এই সন্দেহ নিরাশ করুন। শ্রীকৃষ্ণ কহিলেন, অপুত্রে গতি নাই, তাহার স্বর্গ হয় না। অতএব যে কোনো উপায়ে পুত্র উৎপাদন করিবে। মানবগণ স্বয়ং অথবা প্রেতের উদ্দেশ্যে যে কোনো দানদ্রব্য প্রদান করিতেছে, তৎসমস্ত মৃতের অগ্রে উপনীত হয়। নানা বিধি ব্যঞ্জন, ভক্ষ, ভোজ্য যাহা কিছু সহস্তে দান করিয়াছে, মরণান্তে তাহার অক্ষয় ফল ভোগ করিতে পারে। গো, ভূমি, হিরণ্য, বস্ত্র, ভোজন ও আসন এই সকল দান করিলে জন্তুগণ যে যে স্থানে বাস করে, সেই সেই স্থানে তৎফল স্বয়ং উপস্থিত হয়। যে পর্যন্ত শরীরের স্বাস্থ্য বর্তমান থাকে, তাবৎ ধর্মাচরণ করিবে। শরীর অসুস্থ হইলে নষ্ট জ্ঞান হইতে হয়, তখন অন্তর কর্তৃক প্রেরিত হইয়া কোনো কার্য করিতে সক্ষম হয় না। যাবৎ মৃতজীবের ইহলোকে ঊর্ধ্বদৈহিক কার্য হয় না, তাবৎ সেও ক্ষুধাবিষ্ট হইয়া দিবানিশে বায়ুরূপে ভ্রমণ করিতে থাকে। মৃতের ঊর্ধ্বদৈহিক ক্রিয়া না হইলে সেই জীব কখন কৃমি, কখন কীট, কখন বা পতঙ্গ হইয়া উৎপন্ন হয়, অল্পকালে মৃত্যু লাভ করে, কখন বা অসৎ গর্ভে বাস করিয়া জন্ম মাত্রেই বিনাশ পায়। যাবৎ এই শরীর সুস্থ ও নিরোগী থাকে, যাবৎ জরা দুয়ারে অবস্থান করে, যাবৎ ইন্দ্রিয়গণের শক্তি অপ্রতিহত থাকে, যাবৎ আয়ু ক্ষয় না হয়, সুধীগণ তাবৎকালে আত্মকল্যাণের নিমিত্ত মহা প্রযত্ন করিবেন। প্রদীপ্ত ভবন মধ্যে কখনো কেহকে কূপ খননের মধ্যম করে। 14 অধ্যায় সমাপ্ত। 15 অধ্যায় প্রারম্ভ। গরুড় কহিলেন, হে দেব, পীড়িত ব্যক্তি মৃত্যুকালে সহস্তে শ্রাদ্ধ দান করিলে তাহার কি ফল, পরহস্তে করিলেই বা ফল কিরূপ, অজ্ঞানী দানে কি ফলভেদ হয় এবং বিধিহীন দানে বা কিরূপ ফল হয়, এই সমস্ত কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বলিলেন, স্বস্থ চিত্ত ব্যক্তির 1 গোদান অস্বস্থের 100 ও অজ্ঞানী সহস্র গোদানের এবং মৃতের লক্ষ গোদানের সমান। বিধিহীন দানেও এরূপ কিঞ্চিত ফলপ্রদ। তীর্থেও সৎপাত্রে 1 গোদান করিলে লক্ষ গুণ পুণ্য লাভ হয়। হে খগরাজ, সৎপাত্রে দানের ফল দিন দিন বর্ধিত হইতে থাকে। পাপশুদ্ধির নিমিত্ত দাতা দান করিয়া থাকেন। জ্ঞানী ওই প্রদৌ বস্তু গ্রহণ করিলে প্রতি গ্রহজনিত পাপ ভাগী হয় না। মন্ত্র বিষ নাশ করে, বন্যী শীত নাশ করে, তাহাতে মন্ত্র ও বিষে ইহারা তখন দোষ ভাগী হয় না। অপাত্রে গোদান করিলে ওই গো দাতা এবং গৃহী তাকে 1বিংশতি কুলের সহিত নরকে পতিত করে। কিন্তু কুলের বৃষদ স্বর্গ অনুষ্ঠিত হইলে কর্মের অঙ্গ বৈকল্য দোষ নাশ হয়। অতএব সকলেরই জীবন চঞ্চল জানিয়া দানাদি সৎকার্য কর্তব্য, এইরূপ জানিয়া নরগণ বৃষযজ্ঞের অনুষ্ঠান করিবে।
বৃষদি স্বর্গক্রিয়া যাহারা অনুষ্ঠিত না হয় সে সপুত্র হইলে প্রেমাত্ম প্রেতত্ব হইতে মুক্তি লাভ করিতে পারে না। আর অপুত্র হইয়াও যে উক্ত ক্রিয়া করে সে মহাপথে চোখে গমন করে। বৃষদি স্বর্গ দ্বারা যেরূপ সদ্গতি লাভ হয়, অগ্নিহোত্রাদি বিবিধ যজ্ঞ দানাদি দ্বারাও সেইরূপ গতি লাভ হয় না। সর্বপ্রকার যজ্ঞ মধ্যে বৃষযজ্ঞ ই উত্তম, অতএব সর্বপ্রযত্নে বৃষযজ্ঞানুষ্ঠান করিবে। গরুড় বলিলেন, হে প্রভু, যদি কোন মাসে তিথিতে কোন তিথিতে কিরূপ বিধি অনুসারে আত্মশ্রাদ্ধ ক্রিয়া করিতে হয়, আপনি প্রসন্ন হইয়া তাহা কীর্তন করুন। আর বৃষযজ্ঞের অনুষ্ঠান করিলে কি কি ফল লাভ হয় তাহাও আমাকে বলুন। হে গোবিন্দ, আপনার প্রসাদে মানবগণ মুক্তি লাভ করুক। শ্রীকৃষ্ণ কহিলেন, কার্তিক আদি মাসে সূর্য উত্তরায়ণে গমন করিলে শুক্ল বা কৃষ্ণ পক্ষে দ্বাদশী প্রভৃতি শুভ তিথিতে শুভ লগ্নে শুভ মুহূর্তে পবিত্র দেশে সমাহিতভাবে শুভ লক্ষণ বিধিজ্ঞ ব্রাহ্মণকে আবাহন করিয়া জপ হোম দানাদি দ্বারা দেহ শোধন করিবে। পুণ্য দিনে শুভ নক্ষত্রে গ্রহগণ ও দেবগণে অর্চনা এবং বিবিধ শ্রুতকর মন্ত্র দ্বারা যথাশক্তি হোম করিবে। হে খগেন্দ্র, তদনন্তর গ্রহ স্থাপন, গ্রহ পূজন ও ষোড়শ মাতৃকা পূজা করিয়া বসুধারা প্রদান করিতে হয়। পরে বন্যী স্থাপন পুরস্সর হোম কার্য সম্পাদন করিয়া পুনর্হুতি দিবে। পরে শ্বাস গ্রামশিলা সংস্থাপন পূর্বক বৈষ্ণব শ্রাদ্ধ করিবে। অনন্তর সেই স্থানে বস্ত্র অলঙ্কার ভূষণাদি দ্বারা বৃষের পূজা করিয়া প্রথমে 4টি বৎসতরীকে অধিবাস করাইবে। পরে প্রদক্ষিণ করিয়া হোমান্তে বিসর্জন করিবে। বিসর্জনকালে উত্তরাভিমুখ হইয়া এই মন্ত্র উচ্চারণ করিবে। হে ধর্ম, পুরা কালে ব্রহ্মা তোমার বৃষরূপে নির্মাণ করিয়াছেন। বৃষদ স্বর্গ প্রভাবে আমাকে ভবার্ণব হইতে উদ্ধার কর, শুভ কর। পাবন মন্ত্র দ্বারা যথাবিধি অভিষেচন করিয়া তেন ক্রীড ইত্যাদি মন্ত্রে বৃষদ স্বর্গ করিবে। তৎপরে বৃষকে রুদ্র কুম্ভোদক দ্বারা অভিষেক পূর্বক নাভিমূলে স্পর্শ করাইয়া বৎসরীয় শিরসিঞ্চন করিবে। পরে দ্বিজোত্তম গণকে বহুবিধ দান করিয়া আত্মশ্রাদ্ধ করিবে। অনন্তর জলাশয়ে গমন পূর্বক তথায় জল প্রদান করিবে। যাহা কিছু আপনার ইষ্ট বস্তু শক্তি অনুসারে তৎসমুদায় দান করিবে। এইরূপ করিলে মৃত ব্যক্তি দুস্তর পথ সুখে গমন করিতে পারে, সংশয় নাই। সতত দানরত নরগণ যমলোক দর্শন করে না। মৃতের পারত্রিক সুখের নিমিত্ত শ্রদ্ধা তক্তি সমন্বিত চিত্তে ত্রয়োদশ বিধি পঞ্চবিধে অথবা ত্রিবিধি যথাক্রমে দান করিবে। 3, 5 অথবা সপ্ত তিল পাত্র প্রদান করিবে। পশ্চাৎ ব্রাহ্মণ ভোজন করাইয়া একটি গাভী দান করিবে। অনন্তর সন্ন দেবী প্রভৃতি বৈদিক মন্ত্র চতুষ্টয় পাঠ করিয়া বৃষের পশ্চাৎভাগে বাম চক্রে ও দক্ষিণ ত্রিশূলে অঙ্কিত করিয়া গেলে মাল্য প্রদানপূর্বক উৎসর্গ করিবে। বুদ্ধিমান মানব একদিষ্ট বিধানে স্বাহাকার মন্ত্র দ্বারা যত্ন সহকারে একাদশাহে ও দ্বাদশাহে শ্রাদ্ধ করিবে। আদ্য একদিষ্ট চতুর্দশ মাসিকে সপিণ্ডীকরণ ঈশ্বর শ্রাদ্ধ করিয়া ব্রাহ্মণ ভোজন সমাপন পূর্বক দান করা কর্তব্য। তাম্র পাত্রে কার্পাস পরি অচ্যুত দেবকে সংস্থাপিত করিয়া বস্ত্রাচ্ছাদন প্রদানপূর্বক বিষ্ণুকে শুভকর পবিত্র ফল দ্বারা তাম্রপত্রস্থ অর্ঘ্য প্রদান করিবে। অনন্তর ইক্ষুময়ী নৌকা নির্মাণ করিয়া পট্টসূত্রে আচ্ছাদনপূর্বক তদনুপরি বৈতরণীয় নিমিত্ত কাংসপাত্রে ঘৃত স্থাপন করিবে। পরে গমনোপযোগী হইয়া নৌকায় আরোহণ করত গরুর ধ্বজের পূজা করিয়া আত্মবিদ্যা অনুসারে সেই নৌকা দান করিবে। এই দান অনন্ত ফলপ্রদ। তিল লৌহ হিরণ্য কার্পাস লবণ সপ্তধান্য ক্ষিতি ও গো ইহাদের প্রত্যেকে পবিত্র শ্রাদ্ধে তিলপাত্র ও শয্যাদান করিবে। হে তার্ক, পুত্রবান বা অপুত্রক ব্যক্তি এইরূপে ক্রিয়া করিলে সে ব্রহ্মচারীগণের ন্যায় সিদ্ধ প্রাপ্ত হয়। মানবগণ যাবজ্জীবন নিত্য নৈমিত্তিক কর্ম করিবে। যাহা কিছু কর্ম ধর্ম করা যায় তাহা অক্ষয় হইয়া সুফল প্রদান করে, ইহাতে সন্দেহ নাই। সাংবৎসরিকাদি শ্রাদ্ধে এবং তীর্থযাত্রা ও চন্দ্রায়ণ সাদি ব্রতে দেবতাগণের ও মাতা পিতার যত্নপূর্বক পিণ্ড দান করিবে। হে খগেন্দ্র, প্রত্যহ যত্নপূর্বক পুণ্য প্রদান করিবে, তাহা হইলে সে পুণ্য বৃদ্ধি পাইয়া থাকে। যদি কেহ যজ্ঞে ভূরি দান করে, আমি চতুরানন ও ত্রিলোচন সকলেই তাহাকে বর প্রদান করিয়া থাকি। উৎকৃষ্ট বৃষে যে জলপান তৃণাদি ভক্ষণ শৃঙ্গদ্বারা ভূমি উল্লেখন করে, তাহাতে পিতৃগণে অন্নপানাদি বর্ধিত হয়। পূর্ণমাসী তিথি ও রেবতী নক্ষত্রে যে ব্যক্তি নীলবৃষি উৎসর্গ করে, তাহার পরম লোক প্রাপ্তি হয়। হে গরুড়, ইহা আমার সত্য বাক্য জানিবে। সহস্র রবি সংক্রান্তি কিংবা শত সূর্যগ্রহণকালে
একটি নীলবৃষ উৎসর্গ করিলেই সেইরূপ ফল হইতে পারে। পরলোকে মৃতের উন্নতি কামনায় ব্রাহ্মণ দিগকে বৎসরিতে দান করিবে এবং শিব ভক্ত দ্বিজগণকে তিল পাত্র প্রদান করিবে। উমা মহেশ্বর প্রতি মূর্তি করিয়া তাহাকে বস্ত্র পরিধান করাইয়া অতসী কুসুম শঙ্কাশ অচ্যুত মূর্তি স্থাপন পূর্বক সেই উমা মহেশ্বর ও অচ্যুত দেবকে নমস্কার করিবে। যাহার এইরূপ ক্রিয়া করে তাহারা নির্ভয় হয়। প্রেতত্ব হইতে মুক্তি পাইতে অভিলাষ থাকিলে নিজ বর্ণাশ্রমবিহিত ক্রিয়া করিবে। এইরূপ করিলে অন্তে উত্তম লোক সকলে হ্রাস করিতে পারে। হে খগ, এই পর্যন্ত তোমার নিকটস্বীয় ঊর্ধ্বদৈহিক ক্রিয়া কহিলাম। যে ইহা শ্রবণ করে সে বিষ্ণু লোকে গমন করিয়া থাকে। গরুড় বিষ্ণুর নিকট এইরূপ ঊর্ধ্বদৈহিকে ক্রিয়ার মাহাত্ম্য শ্রবণ করিয়া সাতিশে হর্ষলাভ করিয়াছিলেন। পুনরায় নম্র মস্তকে দেবেশ্বরকে জিজ্ঞাসা করিলেন। পঞ্চদশ অধ্যায় সমাপ্ত। ষোড়শ অধ্যায় প্রারম্ভ। গরুড় বলিলেন, ভগবান, যম লোক নির্ণয় সুবিস্তীর্ণ প্রমাণ ও তাহার মাহাত্ম্য আমার নিকট এই সমুদায় সবিস্তর কীর্তন করুন। শ্রী ভগবান বলিলেন, হে তার্ক, যমলোক নির্ণয় প্রমাণ সকল ও ষোড়শ শ্রাদ্ধ এ সমস্ত বলিতেছি, শ্রবণ কর। মনুষ্যলোক ও যমলোক এই উভয়ের মধ্যগত পথের পরিমাণ ৬৭ সহস্র যোজন। হে খগেন্দ্র, মনুষ্য লোকে সুকৃত দুষ্কৃত যাহা কিছু উপার্জন করে সকলেই ভোগান্তে কর্মযোগ বসে ব্যাধি উৎপন্ন হয়। সকৃত কর্ম অনুসারে উহারা মনুষ্যের মৃত্যুর নিমিত্ত হয়। যাহারা যেরূপ মৃত্যু বিহিত হয় সেই ব্যক্তি সেই রূপে মৃত্যু প্রাপ্ত হইয়া থাকে। যখন মনুষ্য কর্মযোগ বসে দেহ পরিত্যাগ করে তখন গোময় দ্বারা লিপ্ত ভূতলে তিলি বিকরণ পূর্বক তদুপরি দর্ভ আস্তরণ করিয়া সে মুমূর্ষকে সাইত করিবে এবং তাহার মুখে স্বর্ণ নিক্ষেপ করিবে। তৎপরে তাহাকে তুলসী বৃক্ষ ও শালগ্রামে শিলা সন্নিধানে রাখিবে। মরণ সময়ে মুমূর্ষুর নিকটে সমাধিস্থ সূক্ত পাঠ করিবে। এইরূপে যাহার মৃত্যু হয় তাহার মুক্তি হইয়া থাকে। যখন যম নিকটবর্তী হয় তখন ইন্দ্রিয়গণ বিকল হইয়া চৈতন্য জড়ীভূত হয়, প্রাণ সকল চলিত হয়। তখন সে জগৎ এই প্রকার দর্শন করে যে তাহার দিব্য ঊর্ধ্ব দৃষ্টি জন্মে। প্রাণ কণ্ঠাগত হইলে সে ব্যক্তি মুখে ফ্যান উদ্গীরণ করিতে থাকে। তাহারা মুখ লালা, কোল, বিভৎস ও বিকৃতি রূপ হয়। যাহারা অতি দুষ্কর্মান্বিত তাহারা যমদূত কর্তৃক তাড়িত ও পাশ বেষ্টিত হইয়া অতি ক্লেশে যমপুরে নীত হয়। সুকৃতিগণ সুখে গমন করিয়া থাকে, পাপীরা অতি দুঃখে যম মার্গে গমন করে। পুণ্যকর্মা ব্যক্তিদিগকে যম স্বয়ং শঙ্খ চক্র গদ পদ্মধারী চতুর্ভুজ মূর্তি ধারণ করিয়া স্নেহ সম্ভাষণে মিত্রেন্নে আহ্বান করেন। পাপীগণ সর্বদা যমদণ্ডে তাড়িত হয়। যমরাজ প্রলয়কালীন মেঘের ন্যায় ধ্বনি করেন। তিনি অঞ্জনাদির ন্যায় প্রভা সম্পন্ন মহিষারূঢ় দুরারাধ্য। তাহার দেহ হইতে বিদ্যুতের ন্যায় প্রভা বহির্গত হয়। দেহ যোজন ত্রয় বিস্তীর্ণ, বিকৃত রূপ ও অতি ভয়ঙ্কর। ইনি ভীম রূপে লৌহ দণ্ডধারী, পাশস্ত অতি দুর্দর্শন। তিনি রক্ত নেত্র ও ভয়দ। পাপীগণ যমরাজকে এইরূপে দর্শন করিয়া থাকে। অঙ্গুষ্ঠ মাত্র জীব যমপুরে সর্বদা হাহাকার করিতেছে। যখন যমদূতগণ মনুষ্য দিগকে লইয়া যায় তখন তাহারা স্বীয় গৃহ দর্শন করত দুঃখিত হয়। তাহাদের শরীর নিশ্চেষ্ট প্রাণবিহীন হইলে তৎক্ষণাৎ দুর্গন্ধ সকলের নিকট নিন্দিত হইয়া থাকে। ক্রমশ উহাদিগের কৃমি, বিষ্ঠা ও ভস্য এই ত্রিবিধ রূপ উপস্থিত হয়। ক্ষণ বিধ্বংসী নর কেন নিরর্থক গর্ব করিয়া থাকে। যাহারা বিত্ত দান করে নাই, আয়ুষ্কাল পর্যন্ত কীর্তি ও ধর্ম করে নাই, শরীর দ্বারা পরোপকার করে নাই, অসার সংসার হইতে সারোদ্ধার করে নাই, যমদূত তাহাদিগকে যমপুরে আনয়নকালে তর্জন করিয়া থাকে। আর যমদূতগণ তাহাদিগকে, আরে পাপিষ্ঠে, শীঘ্র গমন কর, তোকে শীঘ্রই যমলে গমন করিতেই হইবে, তোকে অচিরকালে কুম্ভী পাকনরকে পতিত করিব, এই কথা বলিয়া পুনঃ পুনঃ নরকের ভয় প্রদর্শন করে। যমদূতের এইরূপ বাক্য ও বন্ধুগণের রোদন শ্রব করিতে করিতে এবং উচ্চস্বরে হাহাকার করিয়া বিলাপ করিতে করিতে যমদূত কর্তৃক সে নিয়মান হয়। অতএব মৃত ব্যক্তির যমপুরে গমনকালে ক্রমশ শটপিণ্ড প্রদান এবং বিহিত দ্বাদশাদি দিনে শ্রাদ্ধ করিবে। মরণ স্থানে মৃত ব্যক্তির দ্বার দেশে চত্বরে বিশ্রাম স্থানে কাষ্ঠচয়ন প্রদেশে যে মৃতের স্থাপন ভূমিতে ইচ্ছয় স্থানে ছয়পিণ্ড দিতে হইবে। হে তার্ক, যে কারণে উক্ত 6 স্থানে পিণ্ড প্রদান করিতে হইবে তাহা বলিতেছে, শ্রবণ কর। মৃত স্থানে সবের অধিষ্ঠান থাকে বলিয়া সেই স্থানে মৃতের নামে এক পিণ্ড প্রদান করিবে। মৃত স্থানে পিণ্ড অর্পণ করিলে সেই ভূমি ও তদধিষ্ঠাত্রী দেবতা তুষ্ট হইয়া থাকেন।
মৃত ব্যক্তির দ্বাদশে পার্শ্বরূপে উপস্থিত হয়। এ নিমিত্ত সেই স্থানে তাহার নামে পিণ্ড দিতে হয়। চত্বরে পিণ্ড প্রদান করিলে গৃহাধিষ্ঠাত্রী বাস্তু দেবতা তুষ্ট হয়। এ নিমিত্ত সেই স্থানে পিণ্ড দান করিবে। বিশ্রাম স্থানে পিণ্ড প্রদান করিলে ভূতগণ কোনো উপঘাত করে না, অতএব সেই স্থানে পিণ্ড প্রদান করিবে। পিশাচ, রাক্ষস, যক্ষ, অনদিজ্ঞাসী যে সকল ভূতগণ আছে, ইহারা তাহার হোতব্য দেহের অযোগ্যতা প্রতিপাদক হয় না। হে খগেন্দ্র, মৃতের চিতা কার্য সমাপন হইলে প্রেতের জন্মে কেহ কেহ বলেন চিতা কার্যের বিদ্যমান অবস্থাতে প্রেতত্ব প্রাপ্তি হয়। প্রেতকল্পীবত কোনো কোনো পণ্ডিতে কহেন যে সময় মৃত ব্যক্তিকে প্রেত নামে উল্লেখ করিয়া পিণ্ডাদি প্রদান করা যায়, তখনই তাহার প্রেতত্ব প্রাপ্তি হয়। এইরূপে পঞ্চে পিণ্ড দ্বারা সবের আহুতি যোগ্যতা জন্মে, নচেত উপঘাতের নিমিত্ত পূর্বোক্ত রূপ প্রেতত্ব হইয়া থাকে। চিতা বেদী প্রশস্ত করিয়া তাহা মার্জন ও লিপন করত, অভ্যুক্ষণ করিয়া তাহাতে প্রেতকে স্থাপন পূর্বক বিধি অনুসারে অগ্নি প্রদান করিবে। অনন্তর পুষ্প ও অক্ষত দ্বারা ক্রীড়া সংজ্ঞক অগ্নিদেবীর অর্চনা করিয়া এইরূপ প্রার্থনা করিবে। হে অগ্নে, তুমি ভূতিকারী, জগতের কারণ, তুমি লোক পালন এবং লোকের সংহার করিয়া থাকো, অতএব তুমি এই প্রেতকে স্বর্গে নয়ন করো। এইরূপে ত্রব্যাদ্যাক্ষ অগ্নি পূজাস্তে সে মৃতের দেহ দাহ করিবে। ইহাতে সে প্রেতের সুখ বোধ হয়। সে দেহ অর্ধদগ্ধ হইলে তাহাতে ঘৃতাহুতি প্রদান করিবে। এইরূপে দাহ করিয়া অস্থি সঞ্চয়নাদি কার্য করিবে। হে খগ, প্রেতের উদ্দেশ্যে পিণ্ডদান করিলে তাহার দাহজনিত ক্লেশ শান্তি হয়। এই নীতি জমাতে সকল অপেক্ষা করিয়া থাকে। অতএব বন্ধুগণ প্রেতকে পিণ্ড প্রদান করিবে, পুত্র বস্ত্র সহিতে স্নান করিবে এবং প্রেতের নাম গোত্র উল্লেখ করিয়া তিলোদক প্রদান করিবে। হে খগেন্দ্র, তৎপরে কতিপয় বন্ধু দুগ্ধ দ্বারা চিতা সেচন করিবে, প্রেতের উদ্দেশ্যে জলাঞ্জলি প্রদান করিবে, কিন্তু অশ্রুপাত করিবে না। বন্ধুগণ রোদন করিয়া শ্লেষ্মা ও অশ্রুপাত করিলে প্রেত সেই শ্লেষ্মা ও অশ্রু ভক্ষণ করে, অতএব প্রেতের নিমিত্ত রোদন করিবে না। স্বীয় শক্তি অনুসারে যথাবিধি তাহার ঊর্ধ্ব দৈহিক কার্য করিবে। সূর্যাস্ত গমন সময়ে মৃৎপাত্রে দুগ্ধ ও জল প্রদান করিবে। হে তার্ক, এইরূপে 3 দিন চত্বর স্থানে প্রেতে নিমিত্ত প্রদান করিতে হইবে। সংসারবদ্ধ মৃঢ় হৃদয় ব্যক্তিরা পুনর্দেহ ইচ্ছা করত শ্মশান চত্বর গৃহ দর্শন করিতে করিতে যমদূত কর্তৃক নিত হয়। মরণের পর দশাহ পর্যন্ত প্রতিদিন প্রেতের উদ্দেশ্যে পিণ্ড ও জলাঞ্জলি দান করিবে। দশাহ পর্যন্ত পিণ্ড প্রদান করিয়া এক এক অঞ্জলি বৃদ্ধি করিতে হইবে। অর্থাৎ প্রথম দিবসে 1 অঞ্জলি, দ্বিতীয় দিবসে 2 অঞ্জলি এবং তৃতীয় দিবসে 3 অঞ্জলি জল প্রদান করিবে। শ্মশানে বা অন্য তীর্থে জল উৎপিণ্ড প্রদান করিবে। অন্ন, সত্তু, শাক, মূল, ফলাদি প্রদান করিবে। প্রথম দিবসে সেইরূপ দিবে। পুত্রাদিরা 10 দিন প্রত্যহ পিণ্ডদান করিবে। হে খগেন্দ্র, সে পিণ্ড প্রতিদিন চতুর্ভাগে বিভক্ত হয়। তাহার ভাগদ্বয় দেহ প্রীতি অর্থাৎ পঞ্চভূতের পুষ্টির নিমিত্ত, তৃতীয় ভাগ যমদূতের নিমিত্ত এবং চতুর্থ ভাগ আপন উপজীবিকা নির্বাহের নিমিত্ত হইবে। 9 দিবস ও 9 রাত্রে প্রেতের দেহ নিষ্পত্তি হয়। এইরূপে দেহ নিষ্পন্ন হইলে 10ম দিবসে সে জন্তুর ক্ষুধা সমুৎপন্ন হইয়া থাকে। প্রত্যেক দশায় যাহা কিছু প্রদান করা যায় তাহাতে ব্রাহ্মণ স্থাপন, অন্ন মন্ত্র, সদা শব্দ প্রয়োগ, আবাহন ও আশীর্বাদ করিবে না। কেবল নাম ও গোত্র উচ্চারণ করিয়া পিণ্ড দান করিবে। মনুষ্যের মরণের পর দেহ দগ্ধ হইলে তাহার দেহান্তর প্রাপ্ত হয়। হে খগেন্দ্র, প্রথম দিবস যে পিণ্ড প্রদান করা যায় তাহাতে মূর্ধা উৎপন্ন হয়। দ্বিতীয় দিবসে পিণ্ড হইতে গ্রীবা ও স্কন্ধ, তৃতীয় পিণ্ডে হৃদয় দেশ, চতুর্থ দিবসীয় পিণ্ড হইতে হস্ত, পঞ্চম দিবসে যে পিণ্ড দেওয়া হয় যায় তাহাতে নাভি, ষষ্ঠ দিনে যে পিণ্ড প্রবৃত্ত হয় তাহাতে কোটি, সপ্তম দিবসীয় পিণ্ড হইতে গুজ্জ, অষ্টম দিবসে যে পিণ্ড দেওয়া যায় তাহাতে উরুদ্বয়, নবম দিবসের পিণ্ডে জানু ও চরণদ্বয় উৎপন্ন হয়। 10ম দিবসে সেই জীব দেহধারী ও ক্ষুধান্বিষ্ট হইয়া দ্বারদেশ বর্তমান থাকে। 10ম দিবসে যে পিণ্ড প্রদান করিবে তাহা আমিষ সহযোগে দিবে। এই দিবস দেহ সমুৎপন্ন হয়, অতএব তাহার তীব্র ক্ষুধা হইয়া থাকে। আমিষ ভিন্ন পিণ্ড প্রদান করিলে প্রেতের ক্ষুধা নাশ পায় না। একাদশাহ ও দ্বাদশাহ এই 2 দিবস এই প্রেত ভক্ষণ করিয়া থাকে। স্ত্রী ও পুরুষ উভয়েরই প্রেত শব্দ উচ্চারণ করিয়া পিণ্ড দেবে। দীপ, অন্ন, জল, বস্ত্র ও অন্য যাহা কিছু দেওয়া যায় তৎসমুদায় প্রেত শব্দ উল্লেখে দিতে হয়। প্রেত শব্দ উচ্চারণ করিয়া যাহা দেওয়া যায় তাহা প্রেতের আনন্দদায়ক হয়। ত্রয়োদশান্নে
প্রেতকে মহাপথে লইয়া যায়। প্রেতপিণ্ড জন্য দেহ পাইয়া ক্ষুধান্বিত হইয়া অতি শীতে অতি উষ্ণ শক্তি সমাকুল পথে যমলোকে যাইতে থাকে। যাহারা পুণ্যাত্মা তাহারা ক্ষুধা তৃষ্ণা রহিত সর্বসুখ সমন্বিত হইয়া উত্তম পথে গমন করে। দিবারাত্রিতে অশীপত্র বনান্বিত পথে গমনকারীন ক্ষুদ পিপাসান্বিত ও যমদূত কর্তৃক পরিপীড়িত হইয়া প্রতিদিন 200 যোজন গমন করে। পাপী নরসকল যমপাশে পরিগৃহীত হইয়া হাহা শব্দে রোদন করিতে করিতে 740 অহরাত্র গমন করে। প্রেত স্বগৃহ পরিত্যাগ করিয়া যমপুরে গমন করে। অনন্তর বৈবস্বত ভবনে উপস্থিত হয়। প্রথমত জাম্যপুর, পরে শৌরীপুর, সুরেন্দ্র ভবন, গন্ধর্ব, শৈলাগম, ক্রূরপুর ও ত্রৌঞ্চপুরাদি এই সকল পুর বিদ্যমান আছে। ইহা দিগের মধ্যে কোন পুর নানা প্রকার বিচিত্র ভবন বিশিষ্ট। কোন পুর বহু আপদযুক্ত ও দুঃখজনক। কোন পুরে পাপীগণের আক্রন্দন হইতেছে। কোন পুরে গৃহ সকল অতিশয় প্রতপ্ত। কোন পুরে অতি ভয়ঙ্কর বাড়ি বর্ষণ হইতেছে। কোন পুরে ভবন সকল শীতাঢ্য বহু ভীতিযুক্ত ও অতিশয় গ্রীষ্মপূর্ণ। এই সকল পুর অতিক্রম করিয়া 13 দিবসে সে প্রেতকে যম কিঙ্করেরা লইয়া যায়। সেই প্রেত যমদূত কর্তৃক পরিগৃহীত হইয়া মর্কটবৎ গমন করে। প্রেত যম মার্গে গমনকালে পুত্র পুত্র বলিয়া হাহাকার করত রোদন করে, আর বলিতে থাকে যে আমি এমন কি কর্ম করিয়াছে তাহাতে এইরূপ দুর্ভোগ হইতে পারে। প্রেত এই সময় এই বলিয়া গমন করিয়া থাকে যে আমি কি প্রকারে পুনরায় মানুষত্ব লাভ করিতে পারি। মনুষ্য পুণ্য ও ফলে মনুষ্য জন্ম লাভ হয়। যাজক দিগকে যে স্বীয় ধন প্রদান করে না সে তাহা পাইতে পারে না। যেহেতু সকালই পরাধীন গদগদ বাক্যে এই কথা বলিতে বলিতে প্রেত গমন করে এবং যম কিঙ্কং কবৃত পরিপীড়িত হইয়া পূর্ব দেহকৃত কর্মস্মরণ করে। আমি কখনো দান করি নাই, অগ্নিতে আহুতি প্রদান করি নাই, হিমালয়ের গহরে বসিয়া কোনরূপ তপস্যা করি নাই, কদাচ গঙ্গাজল সেবা করি নাই। হে শরীর, তুমি যেরূপ কর্ম করি আছ তদনুরূপ ফলভোগ কর। আমি নিত্য দান করি নাই, গোকে আহ্নিক আহার প্রদান করি নাই, বেদ দান কিংবা পুস্তক প্রদান করি নাই, পূর্বকালে কোনো যজ্ঞ সমাচরণ করি নাই, অথবা কোনো সৎপন্থা আশ্রয় করি নাই। অতএব হে শরীর, তুমি যেরূপ কর্ম করিয়াছ তদনুরূপ ফলভোগ কর। স্ত্রী লোক হইলে বলে আমি পতি সঙ্গ সৌখ্য ভোগ করি নাই, পতির মরণে তৎস পুণ্যপ্রবে সৌ ও করি নাই, তাহার পরকাল হিতকর নিয়মাদিও পালন করি নাই। অতএব হে শরীর, তুমি যেমন কর্ম করিয়াছ তদনুরূপ ফলভোগ কর। পুরুষ বলে আমি মাসব পাশ অথবা চন্দ্রায়নাদি ব্রতাচরণ দ্বারা শরীর শোধন করি নাই, কেবল বহু দুঃখ ভাজন নারী শরীর উপভোগ করিয়াছি। অতএব হে শরীর, তুমি যেরূপ কর্ম করিয়াছ তদনুরূপ ফলভোগ কর। হে পক্ষীরাজ, আমি মনুষ্যগণের হিতার্থে যাহা যাহা বলিতেছি তুমি অবহিত চিত্তে শ্রবণ কর। মনুষ্যগণ স্ত্রী দিগের শরীরে লাভ করিয়া তাহাতে বিমুক্ত থাকে, কোনো সৎকার্যে প্রবৃত্ত হয় না। 16 অধ্যায় সমাপ্ত। 17 অধ্যায় প্রারম্ভ। শ্রী ভগবান বলিলেন, হে খগরাজ, প্রেতগণ এইরূপে সেই পথে পরিশ্রান্ত ও যম দুঃকৃত প্রহারে অতি দুঃখার্ত হইয়া আকুল লোচনে কান্দিতে কান্দিতে গমন করিয়া থাকে। সপ্তাহ 10 দিন একাকী বায়ু মার্গে গমন করিয়া 8 দিনে যমের পূর্বপুরে নীত হয়। সেই পুরের প্রেতগণে মহাকোলা ফল হইতেছে দেখিতে পায়। সেই স্থানে পুষ্প ভদ্রা নামে নদী প্রবাহিত হইতেছে। একটি প্রিয়দর্শন বটবৃক্ষ বিদ্যমান রহিয়াছে। প্রেত সেই পুরে উপস্থিত হইলে যমকিঙ্করেরা তাহাকে বিশ্রাম করিতে দেয়। প্রেতগণ এই সময় দুঃখিত হইয়া স্ত্রী পুত্র সুখাদি স্মরণ করিতে থাকে। প্রেতগণ এই পুরে থাকিয়া করুণ বাক্যে ক্রন্দন করে এবং তৃষ্ণার্ত ও শ্রম পীড়িত হইয়া আপন ধন স্বীয় সুখ গৃহ পুত্র বৃত্ত মিত্র ধ্যানাদি নিমিত্ত শোক করিতে থাকে। ক্ষুধার্ত হইয়া তথায় অবস্থিতি করে। ওই সময় যমকিঙ্করেরা তাহাদিগকে এইরূপ বলিয়া থাকে, আরে মোড়, তোমার ধন কোথায়? তোমার পুত্র কোথায়? তোমার জায়া কোথায়? তোমার বন্ধু কোথায়? আর তুমি বা কোথায়? এক্ষণে ধন পুত্রাদি দ্বারা তোমার কোনো উপকার সাধিত হইবে না। আপনার কর্মার্জিত ফলভোগ করো। হে পরলোক পথিক, তুমি জানো পথে গমন করিতে হইলে সম্বল আবশ্যক। তোমার দিগের কিছুমাত্র সম্বল নাই, অথচ এই দুর্গম পথে গমন করিতে হইবে। এই দুর্গম মার্গে ক্রয় বিক্রয় স্থান নাই, পাথেয় সম্বল সংগ্রহ করা যায় এমন উপায়ান্তর নাই। মনুষ্য লোকে কখনো তোমরা যম বাক্য শ্রবণ করো নাই। এই বলিয়া যম কিঙ্করগণ পাপিষ্ঠ প্রেতকে মুদ্গদ দ্বারা প্রহার করে। প্রেতগণ যমপুরী গমন করিলে তাহাদের পুত্র পৌত্র ও বান্ধবেরা স্নেহবশত মাসে যে পিণ্ড প্রদান করে,
প্রেত তাহা ভক্ষণপূর্বক যমলোকে বাস করিয়া সৌরপুরে প্রস্থান করে। এই স্থানে কালরূপধারী জঙ্গম যমরাজ আগমন করেন। তাহাকে দর্শন করিয়া প্রেতগণে ভীত হয় এবং কিঞ্চিৎ কাল বিশ্রাম অভিলাষ করে। প্রেতগণ যমের পূর্বপুরে গমন করিয়া পুত্রপ্রদৌ অন্ন সংযুক্ত উদক ভক্ষণ করে। 3 পক্ষ পর্যন্ত এইরূপে পুত্রাদি প্রদৌ পিণ্ড দ্বারা পরিতৃপ্ত হইয়া সেই পুরী অতিক্রম করিয়া থাকে। তারপর প্রেতে দিবারাত্রিতে সুরেন্দ্র নগরে গমন করে। সেই স্থানে ভয়ঙ্কর বনসকল দর্শন করিয়া এবং ভীষণাকার দূতাদি কর্তৃক ক্লিশ্যমান হইয়া পুনঃ পুনঃ ক্রন্দন করে। এইরূপে মাসদ্বয় অতীত হইলে সেইপুর অতিক্রম করে। সেখানে প্রদৌ অন্ন জলাদি ভক্ষণান্তে যমদূতগণ কর্তৃক ক্লিশ্যমান হইয়া 3য় মাসে সুশোভন গন্ধর্ব নগরে উপস্থিত হয় এবং পিত্রাদিরা 3য় মাসে যে পিণ্ডদান করে তাহা ই ভোজন করিয়া থাকে। 4র্থ মাস সমাগত হইলে শৈলগমন নামক পুরে উপস্থিত হয়। সেই স্থানে প্রেতের উপরে ও পৃষ্ঠ দেশে পাষাণ সকল পতিত হইতে থাকে। 4র্থ মাসে পুত্রাদিরা যে শ্রাদ্ধ করে তাহা ভোজন করিয়া প্রেত কথঞ্চিত সুখ লাভ করত। 5ম মাস উপস্থিত হইলে ওই প্রেতে ক্রূরপুরে গমন করে। সেখানে 5ম মাসিকে পিণ্ড ভোজন করে। প্রেত 6ষ্ঠ মাসে ত্রঞ্চপুরে যাইয়া উপস্থিত হয়। এই লোকে উক্ত রূপে শ্রাদ্ধ ও পিণ্ড দ্বারা অ্যাপ্যায়িত হইয়া অর্ধ মুহূর্ত বিশ্রামপূর্বক পূর্ণবার দুঃখিত ও কম্পমান হয়। অনন্তর উক্ত পুর পরিত্যাগ পূর্বক যম কিঙ্কর কর্তৃক তর্জিত হইয়া চিত্রনগরে গমন করে। বিচিত্র নামে রাজা এই নগরের অধিপতি। উক্ত বিচিত্র রাজ যমের অনুজ, ইনি এই রাজ্য শাসন করিয়া থাকেন। এই মার্গে প্রেতের পুনঃ পুনঃ সাতিশয় ক্ষুধা উপস্থিত হইয়া থাকে। প্রেত তখন বলিয়া থাকে যে আমার পুত্র পৌত্র অথবা এমন কোনো বান্ধব আছে যে আমাকে সুখ প্রদান করিতে পারে। এক্ষণে আমি শোক সাগরে পতিত আছি। প্রেত এইরূপ বিলাপ করিতে থাকিলে যম কিঙ্করগণ তাহাকে নিবারণ করে। অনন্তর প্রেতের সম্মুখে সহস্র সহস্র কৈবর্ত উপস্থিত হয়। তাহারা বলে, আমরা তোমাকে এই মোহ বৈতরণী নদী পার করিব। বৈতরণী নদী 100 যোজন বিস্তীর্ণা। ইহা পোষ শোণিত দ্বারা পরিপূর্ণ। বিবিধ পক্ষীগণ এই নদীতে সমাকীর্ণ করিয়া রহিয়াছে। ইহাতে শত শত জলজন্তু বাস করে। কিন্তু আমরা তোমাকে সুখে পার করিব। যে ব্যক্তি পূর্বকালে গো প্রদান করিয়াছেন তাহাকে সেই গো বিষ্ণু লোকে লইয়া যায়। মনুষ্যগণের অন্তকালে বৈতরণী গাভী প্রদান হিত জনক বৈতরণী দত্তা হইলে পাপরাশি দগ্ধ করিয়া বিষ্ণু লোক প্রাপ্ত করায়। কিন্তু প্রদত্ত না হইলেও প্রেত ব্যক্তি তাহাতে মজ্জিত হয়। যাহারা বৈতরণী নদীর পরিত্রাণ ইচ্ছা করেন তাহারা সুস্বাস্থ্যভাবে বিদ্বান ব্রাহ্মণগণকে ধেনুদান করিয়া বৈতরণী ব্রত আচরণ করিবেন। ধেনু প্রদান না করিলে যখন বৈতরণীতে নিমগ্ন হয় তখন সেই মূঢ় ব্যক্তিরা আমাকে এইরূপ নিন্দা করিয়া থাকে। আমি পরলোক গমনের পথেও সঞ্চয়ার্থ ব্রাহ্মণ দিগকে কিছুই প্রদান করি নাই, তপস্যা করি নাই, হোম করি নাই, জপ করি নাই, স্নান করি নাই, অন্য কোনো সৎকার্যও করি নাই। তখন যমকিঙ্করগণ বলে, রে মূঢ়, তুমি যেরূপ কর্ম আচরণ করিয়াছ তাদৃশ ফলভোগ কর। তখন প্রেত হা দৈব বলিয়া মূর্ছিত হয়। বিছানাকার যমদূত সকল তাহাকে বৈতরণীর পরতটে তাড়ন করিতে থাকে। এই সময় ষান্মাসিক শ্রাদ্ধপ্রদৌ পিণ্ডাদি ভোজন করিয়া গমন করে। হে গরুড়, এই নিমিত্ত প্রেতের উদ্দেশ্যে বহু ব্রাহ্মণ ভোজন করাইবে। প্রতিদিন যমদূত কর্তৃক পরিক্লিষ্ট হইয়া 247 যোজন গমন করে। 7ম মাস উপস্থিত হইলে সেই পুর পরিত্যাগ করিয়া বাহবা পদপুরে গমন করিয়া থাকে। সেই সময় 7ম মাসিক প্রদৌ পিণ্ডাদি ভক্ষণ করে। পরে এই পুর পরিত্যাগ করিয়া নানা ক্রন্দপুর আশ্রয় করে। তথা নানা ক্রন্দপুর বাসীদিগকে অতি দুর্দশাপন্ন ও রোদন তৎপর দেখিয়া স্বয়ং ও বহু দুঃখে দুঃখিত ও হতাশ হইয়া রোদন করিতে থাকে। সেইখানে 9ম মাসিক প্রদৌ অন্ন জলাদি ভক্ষণ করিয়া সেইপুর পরিত্যাগপূর্বক তত্তপ্তপুরে গমন করে। 10ম মাসে সুতপ্তনগর পাইয়া 10 মাসিক প্রদৌ পিণ্ডাদি ভক্ষণ করে। 10 মাসিক প্রদৌ জল পিণ্ডাদি ভোজন করিয়া 10 মাস পূর্ণ হইলে রৌদ্রপুরে গমন করে। তথা 11 মাসিক প্রদৌ দ্রব্য ভোজন করিয়া পর্যবসনপুরে গমন করে। তখন প্রেতের সমীপে অতি দুঃখপ্রদ মেঘ সকল বর্ষণ করিতে থাকে। সেখান হইতে প্রচলিত হইয়া বহু ধর্ম পুরাভে মুখে যাইতে থাকে। পথে তৃষ্ণায় অত্যন্ত পীড়িত হয়। সেইখানে আব্দিক শ্রাদ্ধের পূর্ব শ্রাদ্ধপ্রদৌ পিণ্ডাদি ভোজন করিয়া প্রেত অতিশয় দুঃখিত থাকে। অনন্তর বর্ষপূর্ণ হইলে প্রেত শীতপুরে গমন করে। এই পুর অতিশয় শীতযুক্ত। প্রেত এই স্থানে গমন করিয়া শীতার্থ ক্ষুরিত হয় এবং ইতস্তত অবলোকন করিতে থাকে। প্রেত উক্তরূপে ক্লিষ্ট হইয়া বলিতে থাকে, আমার এমন বান্ধব কে আছে যে এ দুঃখ হইতে মুক্ত করে।
তখন যমদূত সকল প্রেতকে যে তুমি এই দুঃখ হইতে মুক্ত হইতে পারো। তখন সেই প্রেত যমদূত বাক্য শ্রবণ করিয়া আপন অদৃষ্ট স্মরণপূর্বক বলিতে থাকে যে মনুষ্য লোকে পূর্ব সুকৃতি দৈব, আমি সেই দৈব সঞ্চয় করি নাই। এইরূপ চিন্তা করিয়া প্রেত পুনরায় ধৈর্য লম্বন করে। ৪৪ যোজন ব্যাপ্ত ধর্মরাজপুর দিব্যস্থান ইহা গন্ধর্ব ও অপ্সরগণে সমাকুল এবং মূর্ত ও অমূর্ত চতুর্ঋষি লক্ষ প্রাণীগণে অধিষ্ঠিত। এই ধর্মরাজপুরে দ্বাদশ প্রতি হার অবস্থিত আছে। এই সময়ে ব্রহ্ম তনয় শ্রবণগণ মনুষ্যের শুভাশুভ কর্ম বিচার করিয়া থাকে, তদনুসারে ফলভোগ হইয়া থাকে। মনুষ্যগণ তুষ্ট অথবা রুষ্ট হইয়া যাহা কিছু বলে, সেই সমুদায় চিত্রগুপ্ত যমের নিকট আবেদন করে। যাহারা স্বর্গচারী, ভূচারী ও পাতালচারী, তাহারা দূর হইতে শুনিতে পায় ও দেখিতে পায়, এবং এইরূপ তাহাদিগের চেষ্টা হয়। ওই শ্রবণগণ অতি উগ্র প্রযত্নশালী, তাহাদিগের নাম ও পৃথক পৃথক। তাহারা নিজ শক্তি প্রভাবে মর্তলোকে মনুষ্যগণের উপকার সাধন করিতে পারে। যাহারা ব্রতদানাদি দ্বারা যেরূপ দেবতার অর্চনা করে, এই যমলোকে তাহা দিগের সেইরূপ সুখ দুঃখ ও মৃত্যু হইয়া থাকে। ১৭ অধ্যায় সমাপ্ত। ৮ অধ্যায় প্রারম্ভ। শ্রী ভগবান কহিলেন, অতঃপর সংক্ষেপে যমমার্গের নিষ্কৃতি কহিতেছি। বৃষদ স্বর্গ করিলে সেই পুণ্যে যে ব্যক্তি পিতৃলোকে যায়, একাদশ পিণ্ড দ্বারা শুদ্ধ দেহ হয়। উদকুম্ভ প্রদান করিলে যমকিঙ্কর গণ তৃপ্তি লাভ করে। শয্যা দান করিলে বিমান আরোহণে স্বর্গে যায়। সেই দিনই সকল প্রকার দান করা হয়। দ্বাদশাহে বিশেষ দান করিবে। পদদান এবং অন্য ত্রয়োদশ বিধে উৎকৃষ্ট দান করিবে। জীবিত কালে অথবা মরণান্তেও যদি এই সকল দানপ্রদ হয়, তবে তাহার পারত্রিক সুখ ও যম মার্গে সুখে গমন হইয়া থাকে। উত্তম, মধ্যম, অধম যে যেমন দান করে, যম মার্গে তাহা তাদৃশ সুখ হয়। স্বয়ং যাহা দান করা যায়, মরণান্তে তাহাই ভোগার্থ লাভ হয়। বান্ধবগণ যাহা দান করে, তাহা দ্বারা প্রেতের সুখ হইয়া থাকে। গরুড় কহিলেন, পদদান এবং ত্রয়োদশ প্রকার দান করিবার কথা যে বলিলেন, হে দেবেশে, তাহা কাহাকে দেওয়া যায়, যথাযথ উপদেশ করুন। শ্রী ভগবান কহিলেন, ছত্র, পাদুকা, বস্ত্র, অঙ্গুরীয়, কম, গুলু, আসন, ভোজ্য পাত্র, পদ, এই সপ্তবিধি দান কথিত আছে। যে পথে দারুণ রৌদ্র ছত্র দান করিলে তথায় প্রীতিকারী ছায়া প্রাপ্ত হওয়া যায়। পাদুকা প্রদানে ঘোর অসি পত্রবনে অশ্বারোহণপূর্বক পার হইতে পারে। দ্বিজাতিকে আসন ও স্বাগত দান করিলে প্রেত পথে যাইতে যাইতে সুখে ভোজন করিতে পারে। কমণ্ডলু দান করিলে বায়ুহীন তাপ সমন্বিত সেই পথে তৃষ্ণা ক্লেশ পাওয়া যায়। মৃতের উদ্দেশ্যে তাম্র নির্মিত জলপাত্র দান করিলে সহস্র প্রপাদানের ফল হয়। বস্ত্রাতরণ দানে মুহা ঘোষ কৃষ্ণ পিঙ্গল যমদূতগণ প্রেতকে পিতা দেয় না। মুদ্রিকা দানে যমদূত প্রেতকে অপেক্ষাকৃত ধীরে ধীরে লইয়া যায়। ভোজ্য পাত্র, আসন, সামান্য ভোজ্য ও ঘৃত যজ্ঞ পবিত দান করিলেই পদদান সম্পূর্ণ হয়। মহিষী দুগ্ধ দান করিলে মানব সেই পথে শ্রান্ত ক্লান্ত হয় না। গরুড় কহিলেন, হে বিভো, মৃতের উদ্দেশ্যে যাহা কিছু দান করা যায়, সেই সকল দান সেই পথে যায় কি রূপে, তাহাকে গ্রহণ করে। শ্রী ভগবান কহিলেন, বরুণ সেই দান গ্রহণ করিয়া আমার হস্তে প্রদান করে। আমি তাহা ভাস্করের হস্তে প্রদান করিয়া থাকি। ভাস্কর তাহা প্রেত ব্যক্তিকে প্রদান করে। কুৎসিত কর্মের ফলে এই ক্ষিতিতলে বংশচ্ছেদ হয়। বংশের সকলে পাপক্ষয় যাবৎ নরকে বাস করে। যমরাজ সময়ে সময়ে সেই নরক সকল দর্শন করিয়া থাকেন। তিনি ৪৪ লক্ষ নরকের অধিপতি। সমস্ত নরকের মধ্যে ১বিংশতি নরক প্রধান, যথা তামিশ্র, লৌহ শঙ্কু, মহারৌরব, শালমলি, রৌরব, কুড়াল, কালসূত্র, পুতি মৃত্তিকা, সংঘাত, লৌহতোদ, স্ববেশী, সম্প্রতাপন, মহানরক ককল, সঞ্জীবন, মহাপথ, অবিচি, অন্ধ তামিশ্র, কুম্ভীপাক, অসিপত্রবন ও পতন, এই ১বিংশতি নরক প্রধান, যাহাদিগের পুত্রাদি নাই এবং নরকে দীর্ঘকাল বাস হইয়াছে, তাহারা দ্রুতত্ব প্রাপ্ত হয়। তাহারা যম কর্তৃক প্রেরিত হইয়া মৃত মনুষ্যদিগের জন্তুপ্রদ অন্ন পানাদি দিনে দিনে ভক্ষণ করিয়া থাকে। তারা ক্ষুধিত হইয়া মধ্যপথে প্রেতের জলপিণ্ডাদি লুণ্ঠন করিয়া ও খাইয়া থাকে। যাহারা মাসান্তে খাদ্য পানীয় পাইয়া থাকে, তখন তাহা পরিতেজ সহকারে ভোজন করে। এইরূপে তাহারা দিন, মাস, বৎসর অতিবাহিত করে। এইভাবে জীবে শৌরী পুরাদি ভ্রমণ করিয়া ক্রমে বহু ভীতিকর পুরী উপস্থিত হয়। তথায় সে পিণ্ড দেহ পরিত্যাগান্তে কর্মজ দেহান্তর ধারণ করে।
জলৌকা যেমন তৃণ হইতে তৃণান্তরে গমন করে, নরগণ যেমন এক পদ ভূমিতে স্থাপনান্তে অন্য পদ উত্তোলন করে, তেমনি সেই জীব ও কর্ম অনুসারে অবশেষভাবে দেহ হইতে দেহান্তর আশ্রয় করিয়া থাকে। দেহিগণ জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া যেমন নূতন বস্ত্র পরিধান করে, তেমনি জীব ও জীর্ণ শরীর পরিহার পূর্বক নূতন শরীর গ্রহণ করিয়া থাকে। অষ্টাদশ অধ্যায় সমাপ্ত। ঊনবিংশ অধ্যায় প্রারম্ভ। শ্রী ভগবান বলিলেন, প্রেত বায়ুরূপী ও ক্ষুধাবিষ্ট হইয়া কর্মজ দেহ আশ্রয় করে, সে দেহ পাইয়া যমের সহিত গমন করিতে করিতে চিত্রগুপ্তপুরে উপস্থিত হয়। চিত্রগুপ্তপুর 20 যোজন বিস্তীর্ণ। সেখানে কায়স্থগণ সর্বপ্রকার পাপপুণ্য দর্শন করে, মহাদান প্রদান করিলে তথা গমন করিয়া সুখী হয়। শুভকর বৈবস্বতপুর 24 যোজন বিস্তীর্ণ। লৌহ লবণ কার্পাস এবং তিল পাত্র সকল প্রদান করিলে জমপুরবাসীরা সকলে তৃপ্ত হয়। তাহারা সকলে তথায় গমন করিয়া দ্বারপালকে প্রেতের শোভাশুভ বলিয়া থাকে। ধর্মধ্বজ দ্বারপাল সর্বদাই তথায় অবস্থিতি করে। সপ্ত ধান্য প্রদান করিলে ধর্মধ্বজ প্রীতি হয়। সেখানে যাইয়া দ্বারপাল তাহার শুভাশুভ কীর্তন করে। সুকৃতি ও সজ্জনগণ ধর্মরাজের সৌম্য রূপ এবং দুরাত্মগণ ভয়ঙ্কর রূপ দর্শন করিয়া থাকে। তাহাকে দেখিয়া দুষ্কৃতিগণ ভীতি হইয়া হাহাকারে রোদন করিতে থাকে। যাহারা দানাদি সৎক্রিয়া করিয়াছে তাহাদের কোনো ভয় নাই। সূর্য নন্দন যম সুকৃতিগণকে উপস্থিত দেখিয়া স্বস্থান হইতে উত্থিত হইয়া বলেন, এ ব্যক্তি আমার মণ্ডল ভেদ করিয়া ব্রহ্মলোকে যাইতেছে। দান দ্বারা ধর্ম সুলভ হয়, সুতরাং যমমার্গ সুখকর হয়। এই বিশাল পথে কেহই অনুগমন করে না। সম্যক দান ও পুণ্য ব্যতিরেখে কেহ এই ধর্ম মন্দিরে গমন করিতে পারে না। এই মার্গে প্রচণ্ড ও ভয়ঙ্কর যমকিঙ্করগণ বিদ্যমান হইয়াছে। হে কাশ্যপ, যাহারা পরলোকের উদ্দেশ্যে ঊর্ধ্বদৈহিক ক্রিয়া করে না, তাহাদের অতি কষ্টে গমন করিতে হয়। অতএব নিজ শক্তি অনুসারে দানাদি ক্রিয়া করা কর্তব্য। দানাদি না করিলে বদবন্ধনার্থ গৃহীত হইয়া পশুর ন্যায় গমন করে। এইরূপ করিলে সে মনুষ্য নিজকৃত কর্মফল দেখিতে পায়। তাহারা ধর্মরাজের বচনে দৈবী, পৈতৃকী, মানসী বা নারকী যোনি লাভ করে, কিংবা তাহা হইতে মুক্তি প্রাপ্ত হয়। তদন্তনব মনুষ্যত্ব লাভ করিয়া সৎ কি অসৎ কুলে জন্মগ্রহণপূর্বক যে ব্যক্তি যেরূপ কর্ম করে, পূর্ণবার সেই ব্যক্তি তদনুরূপ যোনি প্রাপ্ত হয়। জীব যে যে যোনি প্রাপ্ত হয়, সেই সে যোনিবিহিত ভোগ্য দ্রব্য ভোগ করিয়া সর্বত্র বিচরণ করে। তারপর সেই সকল লৌকিক সুখ অনিত্য ইহা অবগত হইয়া যখন মনুষ্যত্ব লাভ করে, তখন ধর্মাচরণ করিতে থাকে। কৃমি, ভস্ম ও বিষ্ঠা এই সমস্ত দেহের নিয়ত প্রকৃতি। সুতরাং দেহের মমতা পরিহার করিয়া যাহাতে চিরসুখ শান্তিময় পরমধামে যাওয়া যায়, তাহারই চেষ্টা করা কর্তব্য। যেহেতু সংসার বিপদ সংকুল মহারৌদ্র অন্ধকূপ স্বরূপ, সুতরাং ইহা অতিক্রম করিবার জন্য বিশেষ তৎপর হইবে। আমি সাবধান আছি, সুতরাং আমার কোনো ভয় নাই, এইরূপ ধারণা করিবে না। বিপদ সংকুল অন্ধকূপ অতিক্রম করিতে হইলে দীপহস্ত ব্যক্তিরও পতন অসম্ভব নহে। যে নর মনুষ্যত্ব লাভ করিয়া ধর্মাচরণ করে, সে পরম গতি প্রাপ্ত হয়। ধর্মবৃথা এই প্রকার জ্ঞান হইলে দুঃখ ভোগ হয়। সে সংসারে বারংবার যাতায়াত করিতে থাকে। সত্যজনী পরিভ্রমণের পর মনুষ্যত্ব লাভ হয়। হে গরুড়, মনুষ্যত্বের মধ্যে দ্বিজত্ব লাভ করিয়া যে ধর্ম পালন করে না, পরন্তু ইন্দ্রিয়গণে বশীভূত হইয়া কালযাপন করে, প্রমাদ বশে তাহার হস্ত হইতে অমৃত ক্ষীরিত হইয়া পড়ে। সন্দেহ নাই, যে মুখ্য মার্গে গমন করিয়াও তথা হইতে ভ্রষ্ট হয়। ঊনবিংশ অধ্যায় সমাপ্ত। 20 অধ্যায় প্রারম্ভ। গরুড় বলিলেন, হে প্রভু, যে কেহ প্রেতরূপ প্রাপ্ত হয় তাহার কোন স্থানে বাস করে, আর প্রেতলোক হইতে বিমুক্ত হইয়া কোন স্থানে কি প্রকারে গমন করে? প্রেতগণ 34 লক্ষ নরক ভোগ করে। যম এবং তদীয় সহস্র সহস্র কিঙ্কর প্রেতগণকে রক্ষা করে। তবে কিরূপে তাহারা নরক হইতে বহির্গত হইয়া লোকমধ্যে বিচরণ করে? শ্রীকৃষ্ণ কহিলেন, হে পক্ষেশ্বর, প্রেতগণ যেরূপে বিচরণ করে তাহা শ্রবণ কর। যাহারা পরাশ্ব, পহরণ, পরপত্নী গ্রহণ ও পরদ্রৌহাচরণ জন্য রাত্রিতে বিচরণ করে, এবং যাহারা আত্মজ অন্বেষণে তৎপর, সেই সকল অশরীর পাপিষ্ঠ প্রেতগণ খুদ পিপাসায় অত্যন্ত পীড়িত হইয়া বিচরণ করিয়া থাকে। বন্দী গৃহ হইতে নির্মুক্ত ব্যক্তি যেমন শত্রু বিনাশে তৎপর হয়, তদ্রূপ সেই প্রেত ও পলায়নপূর্বক নিজ বন্ধুজনে অনিষ্ট চেষ্টা করে। প্রেতগণ পিতৃদ্বার সকলের রোধক ও উচ্ছেদক হয়। তস্কর যেমন পাত্রীকে সর্বস্ব হরণ করে, প্রেতগণও সেইরূপ পিতৃভাগ গ্রহণ করিয়া থাকে। প্রেত সকলে পুণ্যবার নিজ গৃহে আগমন করিয়া মূত্রোৎসর্গাদি স্থানে অবস্থিত হয়।
সেখানে থাকিয়া জনগণকে রোগ শোকাদি দ্বারা পীড়িত করিবার চেষ্টা করে। অনন্তর একান্ত ঋত জ্বররূপে তাহাদিগকে পীড়া প্রদান করে। তৃতীয় ত্রয়ীকে জ্বর হইয়া শীত কম্পাদি দ্বারা পীড়ন করিয়া থাকে। শিরপীড়া ও বিসূচিকা জন্মাইয়া প্রীতি প্রাপ্ত হয়। তাহাদের উচ্ছিষ্টাদি স্থলে তথা ভূতগণ কর্তৃক রক্ষিত হইয়া পুত্রগণের চলান্বেষণ পূর্বক উচ্ছিষ্ট ভোজনযুক্ত পানীয় পান করে। এইরূপে সেই প্রেতগণ নানা বেদি চল পাইয়া লোক সকলেরও আত্মীয়গণের পীড়া করিয়া থাকে। গরুড় কহিলেন, প্রেতগণ কোনরূপ পরিগ্রহ করিয়া কি প্রকারে কাহার কি কার্য করিয়া থাকে, কি রূপেই বা তা পরিজ্ঞাত হওয়া যায়, এবং তাহারা কিরূপ কল্পনা করে, কেনই বা বাক্য উচ্চারণ করে না? হে মধুসূদন, যদি আমার প্রিয় কামনা আপনার মনে থাকে তবে আমার এই মোহচ্ছেদন করুন। ঋষিকেশ, কলিকালে অনেকেই প্রেতত্ব প্রাপ্ত হয়। শ্রীকৃষ্ণ বলিলেন, প্রেতগণ নিজ কুলে পীড়া উৎপাদন করে, ছিদ্র পাইলে অপরেরও পীড়ন করিয়া থাকে। যে জন্তুগণ বাঁচিয়া থাকিয়া স্নেহ করে তাহারে মরণান্তে অতিশয় বিরুদ্ধ হয়। যাহারা রুদ্র মন্ত্র জপ করে, ধর্মরত দেবতাও অতিথির পূজক, সত্য বা প্রিয়বাদী ইহা দিগকে প্রেতগণ পীড়া দিতে পারে না। সর্বক্রিয়া হইতে ভ্রষ্ট নাস্তিক, দেবনিন্দক ও মিথ্যাবাদী নরকগণকে প্রেতগণ অধিকন্তর পীড়াদান করিয়া থাকে। কলিকালে অশুদ্ধ ক্রিয়াচারী মানবগণ প্রেতত্ব লাভ করে, কিন্তু সত্য ত্রেতা ও দ্বাপর যুগে প্রেতত্ব অথবা পীড়ন কিছুই ছিল না। এক জাতীয় বহুতর জনগণের মধ্যেও একজন সুখ ভোগ করে, একজন পাপ কার্যে রত থাকে, অপরে সন্ততি মান হয়। কেহ বা প্রেতগণ কর্তৃক পীড়িত হয়, একজন পুত্র সম্মানিত হইয়া থাকে, একজনের পুত্র নাশ হয় এবং একজন বা দুঃখিত মান হয়। প্রেত দোষে বন্ধুগণের সহিত বিরোধ হয়, কাহার সন্ততি দৃষ্ট হয় না, কাহার সন্তান উৎপন্ন হইয়া নষ্ট হয়, কাহার পশু বিনাশ ও দ্রব্য নাশ জনিত দুঃখভোগ ঘটে। এই সকলে প্রেতদোষ হইতে উৎপন্ন প্রকৃতির বিপর্যয় ও বন্ধুর সহিত বিদ্বেষে সহসা বিপদপাত, এই সকল প্রেত সম্ভব পীড়া জানিবে। নাস্তিকতা, ব্রতলোপ, দম্ভ ও নিত্য কলম্ব এ সমস্ত প্রেতকৃত জানিবে। মাতৃপিতৃ হিংসা, দেবনিদ্রা, ব্রাহ্মণের দোষ, কীর্তন, হত্যা এ সমস্ত প্রেতদোষ উৎপন্ন হয়। নিত্য কর্ম পরিত্যাগ ও জপ হোম বর্জন, পরদ্রব্যাপহরণ এ সমস্ত প্রেতসম্ভব পীড়া জানিবে। সুভিক্ষে, কৃষি নাশ, সদ্ব্যবহার নাশ, লোকের সহিত কলহ এই সমস্ত প্রেতদোষে উৎপন্ন হয়। হে খগেশ্বর, পথে যাইতে যাইতে যদি পথিকে জনমণ্ডলী পীড়ন করে, তবে তাহা প্রেতদোষ আমার এই বাক্য সত্য জানিবে। হীন জাতির সহিত বন্ধুতা বন্ধন এবং হীন কর্মে অনুরাগ, অধর্মে রুতি ইহা ও প্রেতদোষ জানিবে। ব্যসনে দ্রব্য নাশ, কার্য আরম্ভ করিলে তাহার ধ্বংস, চৌর রাজা ও অগ্নি দ্বারা হানি এ সমস্ত প্রেতপীড়া জানিবে। মহারোগীর উৎপত্তি, নিজ দেহের পীড়ন ও জায়া পীড়ন এই সকল প্রেতসম্ভব পীড়া জানিবে। কোনো বংশে যদি শ্রুতি, স্মৃতি, পুরাণ ও ধর্মশাস্ত্রে ক্রমাগত জ্ঞানের হানি হইতে থাকে, যেখানে সর্বদা অভাব, তাহা প্রেতদোষ সমুৎপন্ন। দেবতা তীর্থ দ্বিজাতিগণের প্রত্যক্ষ পরোক্ষভাবে নিন্দা প্রবৃত্ত থাকিলে তাহা প্রেতকৃত জানিবে। স্ববৃত্তি ছেদ স্বকীয় প্রতিষ্ঠান যদি হয়, আর যদি বংশ বিচ্ছেদ পরিদৃষ্ট হয়, তবে তাহা প্রেতপীড়া জানিবে। স্ত্রীগণের গর্ভ বিনাশ এবং তাহাদিগের পুষ্পের অদর্শন, বালকগণের মরণ এই সকল প্রেতপীড়া জানিবে। শুদ্ধভাবে পিতৃগণের সাংবৎসরিক শ্রাদ্ধ না করিলে প্রেতপীড়া হয় জানিবে। যদি অন্য ব্যক্তির সহযোগে তীর্থে গমন ঘটে, তবে তখন মনুষ্য যদি নিজ কীর্ত না করে, তাহা প্রেতকৃত্য জানিবে। দম্পতির কলহ, ভোজনকালে ক্রোধ, পরদ্রোহে মতি এ সকল প্রেতকৃত্য জানিবে। যেখানে নারীর পুষ্প, রজ কিংবা ফল সন্তান দৃষ্ট হয় না, অথবা ভার্যাসহ বিরহ এ সকল প্রেতকৃত্য পীড়া জানিবে। যে সকল নরগণের সদা চাঞ্চল্য দৃষ্ট হয়, স্বক্ষেত্রে তেজ বিফল হয়, তাহারা প্রেতপীড়া বিশিষ্ট। যাহারা স্বগোত্র ঘাতক কিংবা পুত্র ও আত্মজগণের সহিত শত্রুবৎ ব্যবহার করে, যাহাদের প্রীতি ও সুখের অভাব এই সকল প্রেতপীড়া জানিবে। যাহারা পিতামাতার বাক্য শ্রবণ করে না, সর্বদা পরদ্বারে আকৃষ্ট হয় ও আপনার পত্নীর সহিত যাহা দিগের সঙ্গম ঘটে না, ইহা ও প্রেতপীড়া জানিবে। নিন্দিত কর্ম দ্বারা কিংবা বিধিহীন ক্রিয়া দ্বারা আকৃষ্ট থাকে, জীবৎ অবস্থায় দুষ্ট সংসর্গ, মরণান্তে বৃষদ স্বর্গভাব, দুষ্ট মৃত্যু এবং মৃতদেহের দাহাভাস এই সকল কারণে মনুষ্য প্রেত হইয়া জন্তুগণের পীড়া উৎপাদন করে। খগশ্রেষ্ঠ এই সকল জানিয়া প্রেতের মুক্তি নিমিত্ত শ্রাদ্ধাদি অনুষ্ঠান করা কর্তব্য। যে প্রেতগণকে মনে করে না, সে ব্যক্তি মরণান্তে প্রেত হয়। যে কুলে প্রেত দোষ উৎপন্ন হয়, সেই কুলে সুখ থাকে না।
তথায় মতি, প্রীতি, রতি, বুদ্ধি ও লক্ষ্মী এই পঞ্চ বিনষ্ট হয়। আর তৃতীয় পঞ্চম পুরুষে বংশ বিচ্ছেদ হয়। সেই কুলে সকলেরই দরিদ্র, নির্ধন ও পাপকর্মা হইয়া থাকে। বিকৃত বদন ও বিকৃত তনয়, ভয়ঙ্কর দংষ্ট্র সমন্বিত করালতর ও প্রেত আপনার গোত্রচ্যুত দুহিতা, পিতা, ভ্রাতা, জয়া ও বন্ধুগণকে মনে করে না। সে কাম্যরূপ ধারণ করত সুখ ও সদ্গতি বিহরিত হিত ও বিধি বসে নিপতিত এবং ভোজন ইচ্ছুক হইয়া যথেচ্ছ ভ্রমণ করিতে করিতে নিজ কর্ম বিপাক স্মরণ করিতে থাকে। বিংশ অধ্যায় সমাপ্ত। ১বিংশ অধ্যায় প্রারম্ভ। গরুড় বলিলেন, হে দেব, এই সকল লক্ষণ দ্বারা প্রেতপীড়া জানা যায়, কিন্তু তাহাদের কখনো মুক্তি হয় এবং কি প্রকারে বা আর প্রেতত্ব না হয়? প্রেতত্বের প্রমাণ কি এবং প্রেতত্ব ভাগের বৎসর সংখ্যায় বা কত? যদি চিরকাল প্রেতত্ব প্রাপ্ত হয়, তাহা হইলে কি প্রকারে বা মুক্তি লাভ করে? শ্রীকৃষ্ণ বলিলেন, হে গরুড়, প্রেতগণ যে প্রকারে মুক্তি প্রাপ্ত হয় তাহা আমি তোমাকে বলিতেছি। মনুষ্য যখন বুঝিতে পারিবে যে কোন দৈত্য পিতা হইয়াছে, তখন দৈবজ্ঞকে তদ্বিষয় জিজ্ঞাসা করিবে। স্বপ্নে যদি ফলবান শুভ চতুশ্চক্র কাদে বৃক্ষ, বিপ্র, বৃষভ, দেবতা দৃষ্ট হয়, অথবা তীর্থ ভ্রমণ করে, তবে কোনো জ্ঞাতের মৃত্যু হইয়াছে জানিবে। স্বপ্নে যদি আপনাকে অদ্ভুত প্রেতাদি রূপ দর্শন করে, তবে তাহা প্রেত পীড়ার জন্য জানিবে। যখন তীর্থ স্নানে বা ধর্মকর্মে মতি হয়, ধর্মানুষ্ঠান করে, তখন প্রেত পীড়া দূরীভূত হয়। যতক্ষণ প্রেতাদির আবেশ থাকে, ততক্ষণ উক্ত কার্যাদিতে মতি হয় না। হইলেও কণামধ্যে সেই প্রেত চিত্রভঙ্গ ঘটায়। শ্রেয়জনক কার্যে বহু বিঘ্ন ঘটিয়া থাকে। সে পুনঃ পুনঃ অশ্রেয়সে কর্মে প্রেরণ করিতে থাকে। যে ব্যক্তি প্রেতকৃত্য ক্রূরতা, উচ্চাটনাদি বিঘ্ন পীড়া উপেক্ষা করিয়া প্রেতের মুক্তির উপায় করে, হে তার্ক, তাহার সে কার্য হিতকর এবং প্রেতের তৃপ্তির হেতু হয়। সে কর্ম ফলে প্রেত মুক্ত হয়। হে গরুড়, ইহা আমি সত্য বলিতেছি। যে যে কর্ম করিতে হইবে তাহা শ্রবণ কর। যিনি প্রেতের মুক্তির নিমিত্ত দানাদি করেন, তিনি স্বয়ং ও তৃপ্ত হইয়া থাকেন। স্ববন্ধুগণ ও প্রেতের মুক্তির নিমিত্ত কার্য করিলে তাহাতে চিরকালের জন্য প্রেতের তৃপ্তি হয়, আপনারও শুভ সাধন হইয়া থাকে। এই নিমিত্তই সর্বদা লোকে বন্ধুগণের শুভ কামনা করে, যাহারা বর্তমান উপদ্রব সমস্ত দর্শন করিয়াও নিবারণ করে না। সেই সকল পাপাশয় দুরাত্মারা স্বয়ং বজ বন্ধু দিগকে ক্লেশ প্রদান করিয়া থাকে। প্রেতগণ কাল সহকারে পুত্র হইতে মুক্তি লাভ করে। এ নিমিত্ত সর্বদা বন্ধুগণের সুখ সমৃদ্ধি ইচ্ছা করিয়া থাকে। যে ব্যক্তি প্রেতের দর্শন, কথন, চেষ্টা ও পীড়ন অনুভব করিয়াও তাহার মুক্তির উপায় না করে, সে মৃড় প্রেত পাপে লিপ্ত হয়। প্রেতের মুক্তির উপায় না করিলে সে জন্মে জন্মে অপুত্রক, দরিদ্র, ব্যাধি পীড়িত, বৃত্তিহীন ও দৈন্যাবস্থ হইয়া থাকে। তাহার পশু যোনি প্রাপ্ত হয়। প্রেতগণ পুত্রাদির প্রতি অধিষ্ঠিত হইয়াও যদি মুক্তি লাভ করিতে না পারে, তাহা হইলেও পুনরায় যমলোকে আশ্রয় করিয়া থাকে। কারণ তত্রস্থ ব্যক্তিদিগের কাল সহকারে কর্ম ক্ষয় হইলেই মুক্তি হইতে পারে। গরুড় জিজ্ঞাসা করিলেন, হে দেব, কোন কোন দৈবজ্ঞানে যে প্রেতের পীড়া দর্শন করিয়া তাহার মুক্তি নিমিত্ত পিণ্ড প্রদান ব্যবস্থা করেন, তাহাতে যাহার প্রীতি হয় না এবং নামগোত্র জ্ঞাত নাই, স্বপ্নাদি দর্শন ও অন্য কোনরূপ চেষ্টাও হয় না, তার উদ্ধারার্থ কিরূপ কার্য করিতে হয়, তাহা আমাকে নিঃসংশয় উপদেশ করুন। শ্রীকৃষ্ণ বলিলেন, ব্রাহ্মণগণ সর্বদা সত্য বাক্য বলিয়া থাকে, কদাচ মিথ্যা কহে না। অতএব ব্রাহ্মণগণের বাক্য সত্য, ইহাই হৃদয়ে চিন্তা করিবে। মানবগণ ঈশ্বর ভক্তি পুনঃস্বর পিতৃভক্তি পরায়ণ হইয়া বিষ্ণু পূজা, পুনশ্চরণপূর্বক জপ, হোম ও দান দ্বারা আত্মদেহ শোধন করিবে। খগেন্দ্র, এইরূপ করিলে তাহার সর্ববিধে বিঘ্ন নাশ পায়। যে ব্যক্তি পিতৃগণের উদ্দেশ্যে নারায়ণের অর্চনা করে, সে কদাচ ভূত, প্রেত, পিশাচ কিংবা অন্য কোনো জন্তু কর্তৃক পীড়িত হয় না। অন্যান্য পীড়া হইতে বিমুক্ত হইয়াও যখন পিতৃপীড়া উপস্থিত হয়, তখন সেই ব্যক্তি অন্য কোনো পীড়া হইতে মুক্ত হইতে পারে না। খগেন্দ্র, আমারই বাক্য সত্য। অতএব সর্বপ্রযত্নে পিতৃভক্তি পরায়ণ হইবে। যে পুরুষ নবম কিংবা দশম বর্ষে অযুত গায়ত্রী জপ করিয়া তাহার দশাংশ হোম করে এবং পিতৃদেবতার পরিত্রাণার্থ বৃষধি স্বর্গাদি সমস্ত ক্রিয়া সম্পাদন পূর্বক বিষ্ণুর অর্চনা করে, সে সর্বপ্রকার উপদ্রবহীন হইয়া সুখ লাভ করিতে পারে। তাহার উত্তম লোক প্রাপ্তি এবং জ্ঞাতি প্রাধান্য লাভ হয়। কোনো লোকেই পিতা মাতার তুল্য পরম দেবতা কেহ নাই। অতএব সর্বপ্রযত্নে পিতামাতার সেবা করিবে। পিতা সর্বদা হিতোপদেশ প্রদান করেন।
অতএব তিনি প্রত্যক্ষ দেবতারূপী গুরু। অন্য অন্য দেবতারা ইহলোকে শরীর প্রভাব নহে, শরীরই জীবগণের নরক ভোগ, স্বর্গ লাভ ও মুখ্য প্রাপ্তির হেতু। সেই শরীর যিনি প্রদান করিয়াছেন তদপেক্ষা পূজ্যতম আর অধিক কে হইতে পারে। স্বীয় হৃদয়ে এইরূপ এই চিন্তা করিয়া যিনি পিতৃগণের উদ্দেশ্যে দানাদি ক্রিয়া করেন, পরকালে তিনি সেই বেদবিদ পণ্ডিতেরা ইহাকে দান বলিয়া থাকেন। পুত্রগণ পুণ্যাম নরক হইতে পিতাকে পরিত্রাণ করে বলিয়াই স্বয়ম্ভু পুত্র এই নাম নির্দেশ করিয়াছেন। যদি কাহার পিতার কিংবা মাতার অপমৃত্যু ঘটনা হয়, তাহা হইলে তীর্থ পর্যটনাদি, ধর্ম কার্য বিবাহাদি, মাঙ্গলিক কার্য ও সাংবত শারীরিক শ্রাদ্ধ পরিত্যাগ করিবে। ১বিংশ অধ্যায় সমাপ্ত। ২বিংশ অধ্যায় প্রারম্ভ। গরুড় জিজ্ঞাসা করিলেন, বিভো, কিরূপে প্রেতের উৎপত্তি হয়, কি প্রকারে বা তাহাদিগের গতি হইয়া থাকে? প্রেতগণের রূপ কি প্রকার, তাহারা কি ইবা ভোজন করিয়া থাকে? হে সুরেশ্বর, প্রেতেরা কি হেতু প্রীত হইয়া কোথায় অবস্থিতি করে? আমার প্রতি প্রশ্ন হইয়া এই সকল প্রশ্নের সদুত্তর প্রদান করুন। শ্রীকৃষ্ণ কহিলেন, গরুড়, শ্রবণ কর। আমি বলিতেছি, যাহারা সর্বদা পাপকর্মে রত থাকে, তাহারা পূর্বকৃত কর্মের বশবর্তী হইয়া প্রেতরূপে উৎপন্ন হয়। যাহারা পুষ্করিণী, কূপ, দীর্ঘিকা, উপবন, দেবালয়, পানীয়শালা, সুবৃক্ষ, ভোজনশালা কিংবা পিতৃপিতামহের ধর্ম বিক্রয় করে, সেই পাপিষ্টেরা মরণান্তে মহাপ্রলয় পর্যন্ত প্রেত হইয়া থাকে। যাহারা লোকপরতন্ত্র হইয়া গোচারণ স্থান, গ্রাম সীমা, তড়াগ, উপবন, গহর এই সমস্ত কর্ষণ করে, তাহারা প্রেতত্ব পাইয়া থাকে। চণ্ডালে আঘাতে, জলপতনে, সর্পাঘাতে, ব্রাহ্মণ হইতে বিদ্যুৎপাতে, দংশক জন্তু হইতে ও পশুগণের আঘাতে যে সকল পাপকর্মা ব্যক্তিদিগের মৃত্যু হয়, যাহারা উদ্বোধনে কিংবা বিষ ও শস্ত্রাদি দ্বারা প্রাণত্যাগ করে, যাহার আত্মঘাতী, তাহারা ক্ষিতিতলে প্রেতভাব প্রাপ্ত হয়। যাহারা এই সকল অন্যান্য অপঘাতবশত প্রাণত্যাগ করে, তাহারা সকলেই প্রেতত্ব লাভ করিয়া ভূতলে বিচরণ করে। বিনা দোষে মাতা ভগিনী পুত্রবধূ বা কন্যা ত্যাগ করিলে সে প্রেত হয়। ভ্রাতৃদ্রোহী, ব্রহ্মঘাতী, মিত্রভেদী, বিশ্বাস ঘাতক ইহারা প্রেত হয়। যাহারা কুল মার্গ পরিত্যাগ করিয়া অন্য ধর্ম আশ্রয় করে, যাহারা বিদ্যাহীন, তাহারা প্রেত হয়, সন্দেহ নাই। হে সুব্রত, এই বিষয়ে একটি উদাহরণ আছে। সেই পুরাতন ইতিহাস বিশ্ব যুধিষ্ঠির সংবাদ বলিতেছি, ইহা শ্রবণ করিলে লোকে সুখলাভ করে। একদা যুধিষ্ঠির বিশ্বকে জিজ্ঞাসা করিলেন, পিতামহ, কি কারণে লোকসকল প্রেতত্ব প্রাপ্ত হয় এবং কি উপায় বা সে প্রেতজনী হইতে মুক্তি পায়? বিশ্ব কহিলেন, আমি তোমার জিজ্ঞাসিত সমুদায় বিষয়ে বলিতেছি। যে ব্যক্তি যেরূপে প্রেতজনী প্রাপ্ত হয় এবং যে প্রকারে তাহা হইতে মুক্তি পায়, তৎসমুদায় কীর্তন করিতেছি। কর্মবশে প্রাপ্ত সেই সমস্ত ঘোরতর নরক দেবতা দিগের দুস্তর সর্বদা বিষ্ণুর নাম স্মরণ এবং পুণ্যপ্রদ তীর্থের কীর্তন করিলে প্রেত ভাব হইতে মুক্ত হইতে পারে। বৎস, আমি শুনিয়াছি, পূর্বকালে অতি সুব্রত সন্তপ্তক নামে এক ব্রাহ্মণ ছিলেন। সেই ব্রাহ্মণ এক দিবস তপশ্চরণ মানসে তীর্থে গমন করেন। সেই ব্রাহ্মণ সদাই যুক্ত, হোম তৎপর, যোগান্বিত ও দয়াশীল ছিলেন। তিনি সকল যজ্ঞ আচরণ করিয়া যোগা অবলম্বন পূর্বক কালযাপন করিতেছিলেন। সে দ্বিজবর ব্রহ্মচর্য ও তপস্যাতে নিযুক্ত থাকিয়া পরলোক ভয়ে সর্বদা ভীত ও সত্যব্রতে এবং শৌচ পালনে তৎপর ছিলেন। সর্বদা গুরু বাক্য পালন ও অতিথি পূজাতে তাহার দৃঢ় অনুরাগ ছিল। তিনি আত্মতত্ত্ব পরিজ্ঞানার্থ নানাবিধে যোগানুষ্ঠান করিতেন। তাহার সুখ দুঃখ, রাগ দেশাদি কোনরূপ দ্বন্দ্ব ছিল না। সংসার জয় মানসে যোগাভ্যাস করিতে তাহার অতিশয় মনোযোগ ছিল। তিনি এইরূপ নানাবিধে সৎকার্যের অনুষ্ঠান করিয়া জিতেন্দ্রিয় ও মোক্ষকামী হইয়াছিলেন। বনে বাস করিতে করিতে বহু বৎসর অতীত হইলে তীর্থ পর্যটনে তাহার অভিলাষ জন্মে। তিনি সর্বদা জপ ও নমস্কারাদি করিয়া প্রস্থান করিলেন। এক দিবসে মহাতপা ব্রাহ্মণ যাইতে যাইতে দৈবাত তরিত গমনে মার্গ ভ্রষ্ট হইয়া ইতস্তত বিচরণ করিতেছেন। এমন সময় প্রতিমধ্যে সুদারুণ পঞ্চপ্রেতকে দেখিতে পাইলেন। নির্জন অরণ্যময় বৃক্ষ বর্জিত কণ্টকময় দেশে তাহারা নানা প্রকার কেশস্তূপ করিতেছে। ব্রাহ্মণ বিকৃতাকার ভয়ঙ্কর দর্শন ও পঞ্চপ্রেতকে দর্শন করিয়া উদ্বিগ্ন হৃদয়ে নয়ন যুগল মুদ্রিত করত ধ্যান করিতেছিলেন। কিয়ৎকাল পরে ধৈর্য অবলম্বন করিয়া ত্রাস পরিহার পূর্বক দূর হইতে তাহাদিগকে মধুর বাক্যে জিজ্ঞাসা করিলেন, তোমরা কে? কি নিমিত্তে বা এইরূপ বিকৃত ভাব প্রাপ্ত হইয়াছ? তোমরা এমনকি দুষ্কর্ম করিয়াছ যাহাতে এইরূপ বিকৃত ভাবাপন্ন হইয়াছ?
কেনই বা তোমরা এইরূপ কর্ম করিতেছ? কোথায় প্রস্থান করিতেছ? তখন এক প্রেতরাজ কহিল, হে দ্বিজবর, স্ব স্ব কর্ম অনুসারে আমাদিগের প্রেতত্ব উৎপন্ন হইয়াছে। এই সকলে পরদ্রোহ ও দুষ্ট মৃত্যুর ফল। এই নিমিত্তে ক্ষুধিপিপাসায় প্রেত পীড়িত হইয়া প্রেতভাব প্রাপ্ত হইয়াছে। আমরা সকলেই হতবাক্য, নষ্ট সঙ্গীয় ও বিচেতন, তাৎ আমরা দিগ্বিদিক কিছুই জানি না। সুতরাং অতি দুঃখে কাল যাপন করিতেছি। আমরা মূঢ়, কর্মদোষে পিশাচত্ব প্রাপ্ত হইয়াছে। কোথায় গমন করিতেছি কিছুই জানিতেছি না। আমাদিগের পিতামাতা কিছুই নাই। স্বীয় কর্মদোষে পিশাচজনী প্রাপ্ত হইয়া নানাবিধ দুঃখ ও উদ্বেগ ভোগ করিতেছি। আমরা আপনার দর্শন লাভ করিয়া আহ্লাদিত ও আশ্বাসিত হইয়াছি। আপনি কিয়ৎকাল অপেক্ষা করুন, আমাদিগের আদ্যপান্ত বৃত্তান্ত নিবেদন করিতেছি। আমার নাম পর্যুচিত, ইহার নাম সূচিমুখ, তৃতীয় নাম শ্রীগ্রঘ, চতুর্থের নাম রোধক, পঞ্চম লেখক। ব্রাহ্মণ কহিলেন, প্রেতগণ সকলে সকর্মজাত, অতএব কিরূপে তাহাদিগের নাম সম্ভব হইতে পারে? অতএব তোমরা কি উদ্দেশ্য করিয়া স্বীয় নাম প্রকাশ করিতেছ? প্রেতরাজ কহিল, আমি সুস্বাদু দ্রব্য স্বয়ং ভোজন করিয়া বিপ্রগণকে পর্যুষিত দ্রব্য প্রদান করিতাম। হে দ্বিজোত্তম, এই কর্ম বিপাকবশত আমার পর্যুষিত নাম হইয়াছে। তিনি অন্য কামনায় সমাগত অনেক ব্রাহ্মণকে সূচিত অর্থাৎ তিরস্কৃত করিয়াছেন। এই হেতু ইহার এই সূচি মুখ নাম নির্দিষ্ট হইয়াছে। দ্বিজবর কোন ব্রাহ্মণ কুরিত হইয়া ইহাকে প্রার্থনা করিলে ইনি তথা হইতে শীঘ্র প্রস্থান করিয়াছিলেন। এই কারণে ইহার শ্রীগ্রগ নাম এই হইয়াছে। এ ব্যক্তি সর্বদা ব্রাহ্মণকে প্রদান না করিয়া দৈব ও পৈত্র মিষ্টান্ন ভক্ষণ করিত। এই হেতু রোধক নামে বিখ্যাত হইয়াছে। পূর্বকালে বিপ্রগণ ইহার নিকট যাচিয়া করিলে তিনি মৌনী হইয়া পৃথিবীতে লেখন করিতেন। এই কর্ম বিপাকে ইহার নাম লেখক হইয়াছে। হে দ্বিজ, জীবগণ কর্মবশে প্রেতত্ব প্রাপ্ত হইয়া মেষানন লেখক, রোহক, পর্বতানন, শ্রীগ্রগ, পশুবক্ত্র, সূচক, সূচিবক্ত্র, পর্যুষিত ও বলগ্রীব এই সকল নামে বিখ্যাত হয়। এক্ষণে ইহাদিগের রূপ বিপর্যয় দর্শন কর। প্রেতগণ মায়াময় রূপ ধারণ করিয়া ভূতলে বিচরণ করে। ইহারা সকলে বিকৃতাকার ও বিকৃত দানন। ইহাদিগের ওষ্ঠগুলি লম্বমান রহিয়াছে। প্রেতগণ স্বস্বকর্ম অনুসারে বৃহৎ শরীর, বৃহৎ দন্ত ও বক্রান্ত হয়। হে দ্বিজ, প্রেতত্ব প্রাপ্তির এই সকল কারণ আমি তোমার নিকট কীর্তন করিলাম। আমরা সকলে আপনার দর্শনে জ্ঞান লাভ করিয়াছি। যাহা যাহা আপনার শ্রবণ করিতে ইচ্ছা হয় তাহা আপনাকে পৃথক পৃথক বলিতেছি। ব্রাহ্মণ কহিলেন, যে সকল জীব পৃথিবীতে জন্মগ্রহণ করে সকলেই আহারমূলক, কেহই আহার ব্যতীত জীবিত থাকিতে পারে না। এক্ষণে তোমাদিগের আহার শুনিতে ইচ্ছা করি, যথার্থ রূপে তাহা বলো। প্রেতরাজ কহিল, আমরা যাহা আহার করিয়া থাকি তাহা সর্বপ্রাণীর বিগর্হিত। ব্রাহ্মণ আপন এই কুৎসিত আহার শ্রবণ করিলে অনেক নিন্দা করিবেন। শ্লেষ্মা মূত্র, পুরুষে, রেচক, মল ও উচ্ছিষ্ট পক্কান্ন দ্বারা প্রেতগণে ভোজন হইয়া থাকে। যে সকল গৃহ শৌচবর্জিত ও সর্বপ্রকার উপকরণহিত অথচ মলিন, সেই সকল স্থানে প্রেতগণে ভোজন ক্রিয়া সম্পন্ন হয়। যাহার গৃহে শৌচ, সত্য ও সংযম নাই এবং যে গৃহে প্রতি দস্যুগণ ভোজন করে তাহার গৃহে এই প্রেতগণের ভোজন ক্রিয়া সম্পন্ন হয়। যে গৃহে বলি, হোম, সধায় ও ব্রতাদি কিছুই হয় না, সেই গৃহে প্রেতগণ ভোজন করিয়া থাকে। যে গৃহে ব্যক্তি অতি কুৎসিতে, যাহার লজ্জা মর্যাদা কিছুই নাই, যাহার গৃহে দেবার্চনাদি সৎকার্য অনুষ্ঠিত হয় না, সেই গৃহে প্রেতগণ ভোজন করিয়া থাকে। যে গৃহে লোভ, ক্রোধ, নিদ্রা, শোক, ভয়, মত্ততা, আলস্য, কলহ ও মায়া সর্বদা বিদ্যমান আছে, প্রেতগণ সেই সেই গৃহে ভোজন করিয়া থাকে। যে নারী ভর্তৃহীনা হইয়া পরপুরুষের সেবা করে, সেই গৃহে প্রেতগণ বীর্য মূত্র সমাযুক্ত অন্ন ভোজন করে। হে দ্বিজোত্তম, স্বকীয় ভোজন বর্ণন করিতে আমার লজ্জা হইতেছে। স্ত্রীগণের জনিগত যে রজ, তাহাই আমরা গ্রহণ করিয়া থাকি। তপোধন, আমরা প্রেতরূপে নির্বিঘ্ন হইয়া আপনাকে জিজ্ঞাসা করিতেছি, যে ব্রত আচরণ করিলে আর প্রেতত্ব ভোগ করিতে হয় না, তাহার উপদেশ প্রদান করুন। প্রতিদিন মূত্র যন্ত্রণা ও বরং শ্রেয়স্কর, তথাপি কখন যেন প্রেতত্ব ভোগ না হয়। ব্রাহ্মণ কহিলেন, প্রতিদিন উপবাসরত হইয়া কৃচ্ছ চন্দ্রানব্রত আচরণ করিলে প্রেতত্ব নিবৃত্ত হয়। প্রেতত্ব বিমোচনে অন্যান্য পুণ্যকর কার্য নিষ্প্রয়োজন। সেই সকল কার্যে কখন প্রেতত্ব নিবৃত্তি হয় না। একাদশী ব্রত করত জাগরণ পূর্বক নিশীতে হবন করিবে, ইহাতে প্রেতত্ব মুক্ত হয়। অন্য সুকৃতির প্রয়োজন নাই। যে ব্যক্তি অশ্বমেধাদি মহাযজ্ঞ
বিবিধ দান, মঠ প্রতিষ্ঠা, আরাম, জলাশয় ও গোষ্ঠাদি নির্মাণ করে স্বশক্তি অনুসারে কুমারী ও ব্রাহ্মণগণের বিবাহ কার্য সম্পাদন করে, শিষ্যগণকে বিদ্যা প্রদান করে, ভীত ব্যক্তিকে অভয় প্রদান করে। যে ব্যক্তির কখন প্রেতত্ব প্রাপ্তি হয় না, অতীতের অন্ন ভোজন করিয়া সেই অন্ন উদরে থাকিতে থাকিতে যাহার মৃত্যু হয়, যে ব্যক্তির পাপ রোগা দিতে মরণ হইয়া, যে ব্যক্তি অযাজ্য যাজক এবং যাজ্য ব্যক্তিদিগকে বর্জন করে, যে শিল্পী গণের সহিত সর্বদা বিচরণ করে, তাহাদিগেরও নিশ্চয় প্রেতত্ব প্রাপ্তি হয়। অজ্ঞানত মাংস ভক্ষণ, মদ্যপায়ীয় সংসর্গ এবং মদ্যপায়িনী নারী সেবন করিলে প্রেতত্ব হয়। যে ব্যক্তি ব্রহ্মস্ব দেব দ্রব্য ও গুরুদ্রব্য হরণ এবং শুষ্ক গ্রহণ করিয়া কন্যা প্রদান করে, নিশ্চয় তাহার প্রেতত্ব প্রাপ্তি হয়। মিশ্র কহিলেন, সেই ব্রাহ্মণ এইরূপ বলিতেছেন। এমন সময় আকাশে যুদুম্ভাদি বাদ্য হইল। দেবগণ সে ব্রাহ্মণে উদরী পুষ্পবর্ষণ করিতে লাগিলেন। প্রেতগণের জন্য পঞ্চদেব বিমান আগমন করিল। তাহারা মুনির নিকট পুণ্য কর্ম কীর্তন করিয়া বিমান দ্বারা স্বর্গপুরে গমন করিল। সে ব্রাহ্মণের বচন এবং পুণ্য সংকীর্তন দ্বারা প্রেতগণ পাপ নির্মুক্ত হইয়া পরম পদ প্রাপ্ত হইয়াছিল। সুত কহিলেন, এই আখ্যানিকা শ্রবণ করিয়া গরুড় অস্বস্থ পত্রবৎ কাঁপিতে লাগিলেন। তিনি মানুষের হিতসাধনার্থ পূর্ণবার জিজ্ঞাসা করিলেন। দ্বাবিংশ অধ্যায় সমাপ্ত। ত্রয়োবিংশ অধ্যায় প্রারম্ভ। গরুড় কহিলেন, জীব পিশাচত্ব প্রাপ্ত হইয়া কি কি কার্য করে, কি বলে? হে সুরেশ্বর, দয়া করিয়া তাহা বলুন। শ্রী ভগবান কহিলেন, হে গরুড়, পিশাচ দিগের স্বরূপ এবং চিহ্নাদি যথাযথ বলিতেছে। তাহারা খুদ পিপাসার্দিত হইয়া নিজ গৃহে প্রবিষ্ট হয়। তাহারা নিদ্রিত নিজ বন্ধুজনকে নানা আকারে দর্শন দিয়া থাকে। পুত্র কলত্র বান্ধব দিগকে কখনো কখনো অশ্ব, গজ, বৃষ ও অন্য নানাবিধে বিকৃত আকারে দর্শন দেয়। নিদ্রিত ব্যক্তি জাগ্রত হইয়া শয্যা ও আত্মবিপর্যয় দর্শনে প্রেত পীড়া নিরূপণ করিবে। প্রেতগণ স্বপ্নে নানারূপ ভয় প্রদর্শন করিয়া থাকে। প্রেতাবিষ্ট ব্যক্তি কখনো কখনো নিগড় দ্বারা আপনাকে বদ্ধ দর্শন করে। প্রেত কখন অন্ন যাচিয়া করে, কখনো বা ভোজ্যমান অন্ন লইয়া পলায়ন করে। তৃষ্ণার্ত হইয়া জলপান করে, কখনো বৃষে আরোহণ করিয়া ইতস্তত ভ্রমণ করে। কখনো আকাশে উত্থিত হয়, কখনো তীর্থে গমন করে। উহার কখনো বা গো বৃষাদি মূর্তিতেই মানুষ তাহার বাঘ বিন্যাস করিয়া থাকে। হে পক্ষীন্দ্র, স্বপ্ন মধ্যে প্রেত চিহ্ন অনেক রূপ দৃষ্ট হয়। জীবিত প্রতিপুত্র কলত্র বন্ধু প্রভু প্রভৃতিতে মত বতলক্ষিত করায়। প্রেত স্বপ্নাবস্থা কখনো অন্নাদি যাচা করে। প্রেতাবিষ্ট ব্যক্তি স্বপ্নে পিণ্ডদান করিয়া থাকে। কখনো কখনো স্বপ্নে পিতাপুত্র ভ্রাতা কলত্রাদি স্থানান্তরে যাইয়া থাকে। হে গরুড়, প্রেত চিহ্ন দর্শন হইলে প্রেত দোষ নিবারণ জন্য প্রায়শ্চিত্ত করিবে। তীর্থে স্নানপূর্বক বিশ্ববৃক্ষে জল প্রদান করিবে। বেদে পারক ব্রাহ্মণকে পূজাপূর্বক কৃষ্ণ ধান্য প্রদান করিবে। যথাশক্তি হোম করিয়া অচ্ছিদ্রা ধারণ করিবে। হে গরুড়, যে মানব শ্রদ্ধা সহকারে এই প্রেত নিদর্শন পাঠ করে অথবা শ্রবণ করে, তাহার প্রেত দোষ বিনষ্ট হয়। ত্রয়োবিংশ অধ্যায় সমাপ্ত। চতুর্বিংশ অধ্যায় প্রারম্ভ। গরুড় বলিলেন, ভগবান, বেদে কথিত আছে যে মানব শতবর্ষ জীবিত থাকে। কলিকালে ভারতবাসী ব্রাহ্মণ আদি কোনো বর্ণই ততকাল জীবিত থাকে না। সুতরাং এই বেদানুশাসন কলিকালে দেখিতেছে না। কি কারণে এইরূপ অঘটন ঘটিতেছে, তাহা আমাকে উপদেশ করুন। শ্রী ভগবান কহিলেন, গর্ভস্থ বালক, যুবা, বৃদ্ধ, ধনী, নির্ধন, সুরূপ, বিরূপ, পণ্ডিত, মূর্খ, ব্রাহ্মণ ও তদিতর সকলে মৃত্যু মুখে পতিত হয়। যদি কেহ মহাজ্ঞানী, শ্রীমান, অতুল বিক্রম রাজা বা ক্ষত্রিয় হয়, তথাপি তাহারও মৃত্যু নিশ্চিত। হে প্রভু, ভূতলে এইরূপ ব্যত্যয় হয় কি নিমিত্ত? শ্রী ভগবান কহিলেন, সাধু সাধু, হে গরুড়, তুমি মহাপ্রাজ্ঞ, আমার প্রতি তোমার দৃঢ় ভক্তি আছে। এক্ষণে আমার বাক্য শ্রবণ করো। ইহাতে নানাজনই গমন বিনাশ পাইয়া থাকে। বিধাতা মৃত্যুকে সৃষ্টি করিয়াছেন, সে মৃত্যু জীবকে গ্রহণ করিয়া শীঘ্র গমন করে। হে কশ্যপ নন্দন, যে রূপে জীবের মৃত্যু ঘটনা হয় তাহা তোমাকে বলিতেছি। বেদে মানুষের শতবর্ষ জীবন নিরূপিত আছে, সত্য বটে, কিন্তু সে মনুষ্যগণ স্বীয় গর্হিত কর্মবশ শীঘ্র বিনাশ পাইয়া থাকে। পাপিষ্ঠ ব্যক্তিরা বেদাভ্যাস কিংবা লৌকিক আচার পালন করে না। তাহার আলস্য বশত সৎকর্ম সকল পরিত্যাগ করিয়া পাপাচরণ করিতে থাকে। পাপীরা সাধারণের গৃহে ভোজন করে এবং পরক্ষেত্রে রত থাকে। এই সকল কারণে ও অন্যান্য হেতুতে তাহাদিগের আয়ুক্ষয় হয়।
যে সকল ব্রাহ্মণ বেদাদিতে শ্রদ্ধাহীন, অশুচি, জপ কর্ম পরিত্যাগী, মাঙ্গলিক কার্য বহির্ভূত ও সুরাসক্ত, তাহারাই যমশাসনে বশীভূত হয়। যে রাজা প্রজাপালনে বিমুখ, সর্বদা বাসনাসক্ত, মূর্খ, ক্রূর, বেদবাক্যে শ্রদ্ধাহীন, প্রজা পীড়ন তৎপর, অতি ক্রোধী ও যুদ্ধ পরাণমুখ, তাহারা যম শাসনের বশীভূত হইয়া থাকে। যে বৈশ্য স্বকার্য পরিত্যাগ করিয়া নিষিদ্ধ কর্ম আচরণ করে এবং সর্বদা পরকর্মে রত, সেই ব্যক্তি যমলোকে গমন করে। যে সকল শূদ্র ব্রাহ্মণ সেবা করে না অথচ অন্যান্য কর্ম করে, সেই শূদ্রকে যম দর্শন করিয়া থাকে। যে দিনে স্নান, দান, তপস্যা, হোম, সধায় ও দেবার্চন হয় না, সেই দিবস বৃথা জানিবে। এই দেহ অনিত্য, চঞ্চল, অনাধার, রসোৎপন্ন, উক্তরূপ অন্ন পিণ্ডময়। দেহে যে সকল গুণ আছে তাহা বলিতেছি। অন্য সকল প্রাতকালে প্রস্তুত করিলে তাহা সায়ংকালে বীর্যহীন হয়। সেই অন্ন সস্পুষ্ট দেহের কিরূপে নিত্যতা সম্ভবিতে পারে। এই দেহ মনুষ্যের কর্মবন্ধন স্বরূপ, ইহাকে গত প্রায় জানিয়া যাহাতে পাপ বিনাশ হয়, তদনুরূপ শাসন করা পুরুষের কর্তব্য। দেহ কি অন্নদাতার অথবা জন্মদাতার কিংবা মাতার অথবা উভয়েরই। দেহ তো কৃমি, বিষ্ঠা ও ভস্য রূপে পরিণত হইবে। সুতরাং তাহার রক্ষার জন্য এত প্রযত্ন করা বৃথা, যাহাতে পাতক নাশ হয়, তদ্বিষয় চেষ্টা করা কর্তব্য। জন্ম জন্মে ত্রিবিধ পাপ সঞ্চিত হয়। যখন জীবের মানুষ জন্ম প্রাপ্তি হয়, তখনই পাপ সকল উপস্থিত হইয়া থাকে। কেবল মনুষ্য জন্মেই পাপ ভোগ হয়, অন্য জন্মে পাপ ভোগ হয় না। মনুষ্য গর্ভাবস্থাতেও জন্মজরকৃত কর্মসমূহ স্মরণ করত বিষাদমগ্ন হইয়া বিলাপ করে, কিন্তু পরে আবার যে পাপ করে, তৎকালে অণ্ডজাদি দেহ সমুৎপন্ন হইলে সেই পাপ আসিয়া উপস্থিত হয়। আধি ব্যাধি, ক্লেশ, জরা, রূপ বিপর্যয়, এই সমুদায় এই গর্ভবসানুসারে হইয়া থাকে। গর্ভবাসকালে সে অজ্ঞান আবৃত হইয়া শুভাশুভ দর্শন করিতে পারে না। পরে গর্ভবাস হইতে বিনির্মিত হইলে অজ্ঞান তিমিরে আবৃত হইতে হয়। খগরাজ, যাবৎ বাল্যাবস্থা বর্তমান থাকে, তাবৎ সে অজ্ঞানবশত কিছুই বুঝিতে পারে না এবং যৌবনকালেও বনিতা প্রভৃতিতে আসক্ত হয়, তখনও জ্ঞান জন্মে না। যে ব্যক্তি এই সকল জানিতে পারে, সে মুক্তিভাগী হয়। কোনো ব্যক্তি মনুষ্য দেহ ব্যতি রেখে কোনরূপ সুখ লাভ করিতে পারে না। মনুষ্য প্রাপ্তন কর্মবিপাক বশত সুখ লাভ করে। জন্ম হইতে 5 বর্ষ পর্যন্ত মানব স্বল্প পাপে লিপ্ত হয়। 5 বর্ষের পর হইতে মনুষ্য মহাপাপে বিপন্ন হয়। যেহেতু মনুষ্য যোনি পূরণ করে, অতএব তাহারা পুনঃ পুনঃ যাতায়াত করে। দানাদি সৎ অনুষ্ঠান প্রভাবে মানবগণ চিরকাল জীবিত থাকিতে পারে। সুত কহিলেন, কৃষ্ণের এই বাক্য শ্রবণ করিয়া গরুড় জিজ্ঞাসা করিলেন, বাল্যাবস্থা মৃত্যু হইলে কিরূপে তাহার পিণ্ড দানাদি ক্রিয়া করিতে হয়? গর্ভে যাহার মৃত্যু হয়, তাহার পিণ্ডদানাদি বা কি প্রকারে করিবে? আর চূড়া কালের মধ্যে কোনো বালকের মরণ হইলে তাহার কার্যই বা কি নিয়মে করিবে? কে তাহার পিণ্ডদানাদি ব্যবস্থা করিবে? কি নিয়মেই বা তাহা করিতে হয়? গরুড়ের এই বাক্য শ্রবণ করিয়া কৃষ্ণ কহিতে লাগিলেন, যদি গর্ভে কোনো বালকের মৃত্যু হয় অথবা কোনো স্ত্রী গর্ভস্রাব হয়, তাহা হইলে যত মাস গর্ভসময়ে গর্ভস্থ সন্তানের মৃত্যু ও গর্ভস্রাব হয়, জ্ঞাতিগণের ততদিন অশৌচ থাকে। গর্ভে মৃত্যু অবস্থা গর্ভস্রাব হইলে তাহার উদ্দেশ্যে পিণ্ডদানাদি কিছুই করিতে হয় না। আপনার শুভাকাঙ্ক্ষী ব্যক্তি জননের পর চূড়া কালের মধ্যে কোনো শিশুর মৃত্যু হইলে মৃত বালকের তুষ্টির নিমিত্ত যথাশক্তি দুগ্ধ ভোজ্য প্রদান করিবে। চূড়া কালের পর 5 বর্ষ মধ্যে মৃত বালকের যথাবিধি দাহ করিবে। সেই বালকের ভোজনের নিমিত্ত দুগ্ধ প্রদান কর্তব্য। 5 বার্ষিক বয়স্ক মৃত বালকের উদ্দেশ্যে স্বজাতি বিহিত ক্রিয়া করিতে হয়। উক্তরূপ মৃত বালকের উদ্দেশ্যে জলকুম্ভাদি ও পায়স প্রদান বিধেয়। খগবর 5 বর্ষাতীতে বালকের ঋণ সম্বন্ধ আছে, অতএব তাহার উদ্দেশ্যে জলদানাদি করিবে। জন্ম হইলে তাহার মৃত্যু হয়, মৃত ব্যক্তির পুনর্বার জন্ম হইয়া থাকে। মৃত ব্যক্তির যাহা যাহা প্রিয় সেই দ্রব্যদান করিবে। মনুষ্য স্বল্পায়ু, নির্ধন ও রতি ভক্তি বিবর্জিত হইয়া পুনঃ পুনঃ জন্মলাভ করে। অতএব শিশুগণ মরিলে তাহার দেহ ক্ষয়ার্থ পিণ্ড দানাদি কর্তব্য। যে উক্তরূপ দানাদি না করে, সে নির্ধন কোলে জন্মিয়া থাকে। পুরাণে এইরূপ কীর্তিত আছে যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে মিষ্টান্ন ভোজন প্রদান করিবে। শাস্ত্রে লিখিত আছে যে দান শক্তি অতি দুর্লভ, ভোজ্য বস্তুর সদ্ভাব, ভোজন শক্তির অতিশক্তি, উত্তম স্ত্রীলাভ, বিভব, দান শক্তি এই সকল অল্প তপস্যার ফল নহে,
যে ব্যক্তি দান করে ইহারই ভোগ্য শক্তি হইয়া থাকে, যে তীর্থ সেবা করে তাহারই সুখভোগ হয়। আর যে ব্যক্তি লোকের সহিতে সস্বরে আলাপ করে সে পরকাল বিদ্বান ও ধার্মিক হইতে পারে। দান না করিলে সেই ব্যক্তি দরিদ্র হয়। দরিদ্র হলে পাপাচরণ করিয়া থাকে, সেই পাপ বশত নরকে গমন করে, তারপর পূর্ণবার দরিদ্র ও পাপী হইয়া থাকে। পঞ্চবিংশ অধ্যায় প্রারম্ভ। শ্রী বিষ্ণু কহিলেন, অতঃপর স্ত্রী পুরুষ নির্ণয় বলিব। জীবিত বা মৃত যে পুরুষ পঞ্চবর্ষাধিকে তাহার কি নির্ণয় করিতেছি। পঞ্চবর্ষ পূর্ণ হইলে পুরুষ রূপে প্রতিষ্ঠিত হয়, তখনই সকল ইন্দ্রিয় ও রূপাদির নির্ণয় জানিতে পারে। পূর্বার্জিত কর্মাপাকেই প্রাণীদিগের বধবন্ধন হয়। পাপ ই বিপ্রাদি অন্তজ জাতি পর্যন্ত সকলকে নাশ করে। গর্ভ নষ্ট হইলে কোনরূপ ক্রিয়া নাই। শিশুর মরণ হইলে জলপূর্ণ ঘট, পায়স ও দুগ্ধ দান করিবে। বালকের মরণ মাত্রেই এইরূপ বিধি জানিবে। কুমার অবস্থা মৃত্যু হইলে একাদশায় বা দ্বাদশায় বৃষধি স্বর্গ ও মহাদান ব্যতি রেখে অন্যান্য কার্য করিবে। কুমার ও বালকের ভোজন বস্ত্র বেষ্টন করিয়া দিবে। বালক, বৃদ্ধ কিংবা তরুণ দেহীর ঘটেই ভোজন হয়। 2 বর্ষ পর্যন্ত বালকের মৃত্যু হইলে তাহাকে ভূগর্তে প্রথিত করিয়া রাখিবে। হে খগেশ্বর, 2 বর্ষের পরে মনুষ্য দেহ দাহ করিবে। সর্বশাস্ত্রে লিখিত আছে যে দন্ত জনন পর্যন্ত শিশু, শিখোৎপত্তি পর্যন্ত বালক এবং উপনয়ন পর্যন্ত কুমার। শূদ্র দিগের সৎকার কি রূপে করিবে তাহা বলিতেছি। গর্ভ প্রচুত হইয়া 16 মাস যাবৎ শিশু, তৎপরে 27 মাস পর্যন্ত বালক, পরে 5 বর্ষ যাবৎ কৌমার, 9 বর্ষ পর্যন্ত প্রৌগণ্ড, 16 বর্ষ পর্যন্ত কিশোর, তারপর তাহার যৌবনকাল। 5ম বর্ষে অনুপনীত কিংবা উপনীতের মৃত্যু হইলে পূর্বোক্ত বিধানে কার্য করিবে। এইরূপ ব্যক্তি 10 কুণ্ডর জন্য ভোজন কামনা করে, যে অল্প কর্ম প্রসঙ্গে অল্প বিষয় সংসক্ত ও অন্য শরীরবাসী, সে ক্রিয়া ও অল্প ইচ্ছা করিয়া থাকে। এই নিমিত্তই বালকদিগের অল্প ক্রিয়া উক্ত হইল। 5 বর্ষের মধ্যে বালকের মরণ হইলে যে বালকের যাহা যাহা উপজীবী তাহারা সেই দ্রব্য প্রদান ইচ্ছা করে। ব্রহ্মা বীর্য প্রভব পুত্রের দেবর্ষিগণের প্রিয় ইহা যম ও যমদূতগণ সকলে মনে করিয়া থাকে। যাহারা ব্রহ্ম বীর্য প্রভব তাহাদিগের যম ও যমদূতগণ ক্লেশ প্রদান করিতে পারে না। বাল্য, বার্ধক্য ও যৌবন দেহি মাত্রেরই 3 অবস্থা হইয়া থাকে। দেহিরা সকল অবস্থাতেই সুখ দুঃখ ভোগ করিয়া থাকে। সর্পগণ যেমন জীর্ণ চর্ম পরিত্যাগ করে, সেইরূপ বায়ুভূত অঙ্গুষ্ঠ মাত্র পুরুষরূপী জীব দেহ পরিত্যাগ করিয়া ক্ষুধার্ত হইয়া থাকে। অতএব মরণের পর তাহার ক্ষুধা নিবৃত্তি নিমিত্ত বিবিধ দান করিবে। জন্মাবধি 5 বর্ষ পর্যন্ত প্রদৌ অসংস্কৃত বস্তু ভোজন করে। 5 বর্ষাধিক বালকের মরণ হইলে সপিণ্ডীকরণ ব্যতি রেখে বৃষদ স্বর্গাদি সমস্ত কার্য করিবে। একাদশাহে ষোড়শ শ্রাদ্ধ করিবে এবং পায়স ও গুড় দ্বারা যথাক্রমে পিণ্ডদান করিবে। জল কুম্ভ প্রদান ও অন্যান্য দান সকল ও করিতে হইবে। শ্রাদ্ধ দিবসে ব্রাহ্মণ ভোজন ও যথাশক্তি মহাদানাদি করিবে। 5 বর্ষাধিক বালকের মরণে দ্বীপ প্রদান করাও বিধেয়। খগরাজ, প্রেতের তৃপ্তির নিমিত্ত অবশ্য ক্রিয়া করিবে। যদি প্রেতের উদ্দেশ্যে কোনো ক্রিয়া না করা যায়, সেই প্রেতে তৎক্ষণাৎ পিশাচত্ব প্রাপ্ত হয়। ব্রতের পূর্বেই দানীয় দ্রব্য সকল প্রদান করিবে। পরে পিতৃগণের ষোড়শ একদিষ্ট শ্রাদ্ধ স্বাহা শব্দযোগে নির্বাহ করিবে। প্রাচীনাবতী হইয়া ঋজু, কোষ, তিলাদি দ্বারা সুক্ত পাঠপূর্বক অপসব্যাদি সমস্ত কার্য করিবে। এইরূপ করিলে সেই প্রেত পরম গতি প্রাপ্ত হয়। পূর্ণ বার্ষেই সেই কুলে জন্মগ্রহণ করিয়া নিশ্চয় চিরকাল জীবিত থাকে। পুত্র পিতামাতার সর্বপ্রকার সুখ প্রদান করে ও প্রীতিবন্ধন করে। যেমন এক আকাশ, এক চন্দ্র ও এক সূর্য ইহারা ঘটাদি উপাধি ভেদে সর্বত্র পৃথক পৃথক দৃষ্ট হয়, সেইরূপ একই আত্ম সকল পুত্রে বিচরণ করে। কেবল তাহাদিগের জন্মের পূর্বে শুক্র শনিত সম্বন্ধে বৈষম্য হেতু পৃথক পৃথক প্রকৃতি হয়। আত্মা নিজের ভাবযোগ বশত সৎক্রিয়া নিরত পুত্র হইতে পিতৃরূপ গ্রহণ করিয়া পুত্ররূপে জন্মগ্রহণ করে। পিতা হইতে পুত্রের রূপাদি হয়। পিতা যেরূপ রূপবান, গুণী ও দান তৎপর থাকে, পুত্র সেই প্রকার রূপবান, গুণী ও দানশীল হয়। এই লোকে কোনো ব্যক্তিও এইরূপ হয় নাই কিংবা হইবে না, কিন্তু অনুরূপ সন্তান জন্মিতে দেখা যায় না।
যেহেতু অন্ধের পুত্র অন্ধ, মুখের পুত্র মুখ, বধিরের পুত্র বধির, মূর্খের পুত্র মূর্খ হয় না। গরুড় বলিলেন, ঔরস ক্ষেত্রজ প্রভৃতি 10 বিধ পুত্র প্রসিদ্ধ আছে, কিন্তু যে পুত্র সংগৃহীত সেই তনয় দাসী পুত্র তুল্য, তাহার দ্বারা কি কার্য হইতে পারে? যাহার পুত্র জন্মিয়াই মৃত্যুর বশতাপন্ন হয়, বহুতর কন্যা জন্মিল যাহার দৌহিত্র না জন্মে, তাহার শ্রাদ্ধকে করিবে এবং কোন বিধি অনুসারে হইবে। শ্রীকৃষ্ণ কহিলেন, পিতা পুত্রের মুখ দর্শন করিলে পৈতৃক ঋণ হইতে মুক্ত হইতে পারে। জীবী পুত্র মুখ দর্শনে সর্ব পাপ মুক্ত হয়। পুত্র পৌত্র প্রপৌত্র হইতে অনন্ত কাল স্বর্গ বাস লাভ করে। ক্ষেত্র জাতি অন্য প্রকার পুত্র সকল পিতার মুক্তি মাত্র প্রদান করিতে পারে। ঔরস পুত্র বিধি পূর্বক পার্বণ শ্রাদ্ধ করিতে পারিবে না। তাহারা সাংবৎসরিকে শ্রাদ্ধ করিলেও পিতৃলোকের অধোগতির হেতু হইয়া থাকে। খগেন্দ্র, সংগৃহীত পুত্র অন্ন দানাদি সর্বপ্রকার দান করিতে পারে, কিন্তু পার্বণ কিংবা একদিষ্ট শ্রাদ্ধ করিতে তাহার অধিকার নাই। প্রতি বর্ষে পিতা মাতা শ্রাদ্ধ করিলে যে ব্যক্তি কখনো পাপে লিপ্ত হয় না, যদি একদিষ্ট শ্রাদ্ধ না করিয়া পার্বণ শ্রাদ্ধ করে, তাহা হইলে সেই ব্যক্তি আপনাকেও ও পিতৃগণকে যম শাসনের বশীভূত করিয়া থাকে। সংগৃহীত পুত্র ও দাসী পুত্রেরাই এইরূপ করিয়া থাকে। যে সংগৃহীত পুত্র হইয়া তীর্থে গমনপূর্বক শ্রাদ্ধ করে ও দ্বিজগণকে আমান্য প্রদান করে, সে পাক শ্রাদ্ধ করিতে পারে, তাহাতে তদীয় পিতৃগণ প্রীতি হয়। খগরাজ, এইরূপ জানিয়া হীন জাতি শ্রুতি দিগকে পরিত্যাগ করিবে। ব্রাহ্মণীতে গোপনে ব্রাহ্মণ দ্বারা উৎপন্ন সন্তান চণ্ডালেরও অধম, শূদ্র হইতে ব্রাহ্মণীতে এবং স্বগোত্র কন্যার গর্ভে যে সন্তান উৎপন্ন হয়, এই উভয়কে চাণ্ডাল বলিয়া জানিবে। হে খগেন্দ্র, স্বজাতি বিহিত পুত্র সমুৎপাদন করিলে যদি সেই পুত্র সুশীল হয়, তাহা হইলে পিতৃলোকে সুখ হইতে পারে। তাহারা দুর্বৃত্ত হইলেও পিতৃলোক নরকে গমন করে। হীন জাতি সমুৎপন্ন পুত্র সুশীল হইলে পিতৃলোকের সুখ বৃদ্ধি হইয়া থাকে। যে ব্যক্তি কলি কলুষ হইতে বিমুক্ত হইয়াছে, সে সিদ্ধ গণকর্তৃক পূজিত ও অপ্সর গণকর্তৃক অমর চামর শ্রেণী দ্বারা বীর্যমান হইয়া শত শত পিতৃলোক বন্ধু পুত্র পৌত্র ও প্রপুত্র দিগকে নরকে হইতে উদ্ধার করিতে পারে। পঞ্চবিংশ অধ্যায় সমাপ্ত। ষড়বিংশ অধ্যায় প্রারম্ভ। গরুড় বলিলেন, হে সুরবর, আমার প্রতি কৃপা করিয়া মৃত প্রাণীগণের সপিণ্ডন কোন কালে করিতে হয় তাহা উপদেশ করুন। মৃতের সপিণ্ডন হইলে তাহাদিগের কিরূপ গতি হয়? সপিণ্ডীকরণ না হইলেই বা প্রেতের কি গতি হইয়া থাকে? কি প্রকারে স্ত্রী পুরুষের সপিণ্ডীকরণ হইবে তাহা আমাকে বলিতে হইবে। পতি ও পত্নী কিরূপে সমান পিণ্ড ভাগী হয়? ভর্তার জীব অবস্থায় নারী দিগের সপিণ্ডীকরণ কি প্রকার করিবে তাহা ও জানিতে ইচ্ছা করি। সুরেশ্বর, নারীরা কি প্রকারে পতি লোকে গমন করে? চিতারোহণ করিলে তাহার শ্রাদ্ধ কি প্রকার করিবে? সেই দিনে বৃষদ স্বর্গই বা কিরূপে হইতে পারে? সপিণ্ডীকরণ হইলে তাহার ঘটদান বা কি প্রকারে করিতে হইবে? প্রভু, জগতের হিতার্থ অনুগ্রহপূর্বক এই সকল আমার নিকট কীর্তন করুন। ভগবান কহিলেন, হে খগ, যেরূপে সপিণ্ডীকরণ করিতে হয় আমি তাহা তোমার নিকট সত্য বলিতেছি। মানবগণ মরণের পর 1 বৎসর আকাশ মার্গে গমন করে, তৎপরে পিতৃগণের সহিত পিতৃলোকে গমন করিয়া থাকে। অতএব পুত্র পিতার সপিণ্ডীকরণ করিবে। মরণের পর সংবৎসর পূর্ণ হইলে পিতৃলোকের সহিত সমান পিণ্ড ভাগ নির্দেশ করিবে। যাহার যে বিধানে পিণ্ড প্রবেশন করিবে তাহার মৃতান্নকে শ্রাদ্ধ ও সেই বিধানে করিতে হইবে। পক্ষীরাজ বর্ষান্তে প্রেতের পিণ্ড মিলন হয়। সপিণ্ডীকরণ হইলে প্রেত পরম গতি লাভ করে। যাবৎ যে প্রেতের সপিণ্ডীকরণ না হয় তাবৎ তাহার নাম পরিত্যাগ করিয়া পিতৃলোকের গণনা করা হইয়া থাকে। অতএব ত্রিপক্ষে ষণ্মাসে অথবা বৎসরান্তে সপিণ্ডীকরণ করিয়া পিতাকে পিতা মহাদির সহিত মিলিত করিবে। গৃহস্থ পিতার মরণের পর সপিণ্ডীকরণ না হইলে স্বগোত্র বিহিত বৃদ্ধি ক্রিয়াকলাপ উপস্থিত জানিয়া বিবাহাদি করিবে না। যাবৎ সপিণ্ডীকরণ না হয় তাবৎ সেই গৃহস্থের গৃহে ভিক্ষুকগণ ভিক্ষা গ্রহণ ও করিবে না। খগেশ্বর, যাবৎ পিতৃলোকের সহিত পিণ্ড মিলন না হয় তাবৎ তাহার স্বগোত্রের নিকট অসুচি থাকে। সপিণ্ডীকরণ হইলে তাহার প্রেত শব্দ নিবৃত্ত হয়। সপিণ্ডীকরণের পূর্বে প্রেত শব্দ উল্লেখে শ্রাদ্ধাদি করিবে, কিন্তু সপিণ্ডীকরণ হইলে আর প্রেত শব্দ উল্লেখ করিবে না। কুল ধর্ম অনন্ত, সর্বদা পুরুষের আয়ু ক্ষয় হয়, বিশেষত শরীর অস্থির। অতএব মরণের পর 12 দিন সপিণ্ডীকরণে প্রশস্ত কাল জানিবে।
নিরক্ষিঘ্ন এবং কিংবা সাক্ষিঘ্ন সকলেই দ্বাদশায় সপিণ্ডীকরণ করিবে। দ্বাদশায় অশক্ত হইলে ত্রিপক্ষে সন্মাসে অথবা সংবৎসরে সপিণ্ডীকরণের ব্যবস্থা জানিবে। তত্ত্বদোষী মুনিগণ বলিয়াছেন, কদাচ সপুত্রক ব্যক্তির একদিষ্ট করিবে না। সপিণ্ডীকরণের পর মৃত্যু ব্যতি রেখে যে যে দিনে শ্রাদ্ধ করিবে সেই সেই দিনে ত্রৈপুরীকে শ্রাদ্ধ করা বিধেয়। মুনিগণ ত্রৈপুরীষে পার্বণ শ্রাদ্ধ নিরূপিত করিয়াছেন। অশক্ত ব্যক্তি পার্বণ দিবসে পিতামহ প্রভৃতি শ্রাদ্ধ করিবে। মৃত দিন ও মৃত মাস অজ্ঞাত থাকিলে পার্বণ শ্রাদ্ধই বিধেয়, কারণ শ্রাদ্ধ দ্বাদশরী উৎপন্ন না হইলে